কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমরা গতদিন আলোচনা করছিলাম 7.1 পুরো একটা ক্লাসে আমরা 7.1 থেকে কি কি পড়তে হবে, মোটামুটি এই টাইপের জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব 7.2। এটা আমাদের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক যে অনুপাত তার প্রথম অংশ বলতে পারো আর কি, কারণ এখানেই মূলত আমরা সূত্রগুলার অ্যাপ্লিকেশন দেখা স্টার্ট করি। ঠিক আছে, তো চলো এখানে শুরুতে একটা জিনিস একটু বলে রাখি। নর্মালি আমরা 7.2 যেটা বা একদম 7.7 পর্যন্ত অনেকগুলো ফর্মুলা আছে। তুমি যদি একবারে সবগুলো ফর্মুলা পড়ো এবং দেখবা যে মনে রাখতে তোমার অসুবিধা হবে আগে যদি তুমি সবগুলো একবারে পড়ো। তো তোমার যাতে সবগুলো একবারে পড়তে না হয় এই জন্য আমি বেশ কিছু অংশ আলাদা আলাদা করে নিছি, যাতে করে আমরা প্রথমে বেশ কিছু ফর্মুলা পড়ে ওইটার আলোকে তোমার কি বলতো বাকি সবগুলো সূত্র প্রমাণ সহ অঙ্কগুলা করতে পারি। তো চলো, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিতে এখানে তুমি চারটা পিলার বা চারটা বেসমেন্ট দেখতেছো। বেসিক্যালি এই পিলার গুলার উপরেই মোটামুটি পুরা সংযুক্ত কোণের যে ত্রিকোণমিতি এইটা কিন্তু স্টে করে। তাহলে পুরা ত্রিকোণমিতির জন্য আমাদের ফরম্যাট লাগবে কোনগুলা? এই চারটা ফরম্যাট হচ্ছে বেশ ইম্পর্টেন্ট। তো ফরম্যাট গুলো আমি এখন একটু লিখবো আর কি। প্রথমটা, এটাকে আমরা বলবো সাইন এ প্লাস বি। পারলেও সবাই যখন ভিডিও দেখবা আমার, তখন অবশ্যই কিন্তু আমার সাথে সাথে একবার লিখবা আর কি। এটাকে আমরা কি বলতে চাই? সাইন এ। এটাকে বলবো কস বি প্লাস, এইটাকে দিব কস এ, আর এইটাকে নিব এইটা তোমার কত? সাইন বি। সাইন এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কত? কস এ সাইন বি। একই সূত্র। যদি আমরা এখানে তোমার কি বলতো মাইনাস ইউজ করি, তাহলে মাঝখানে কি পাবো? মাইনাস পাবো। অর্থাৎ সাইন এ মাইনাস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এবং আমাদের আর দুইটা মেজর ফরম্যাট আছে, চলো সেটা একটু দেখে নিব। 2 নাম্বার, এটাকে আমরা বলবো কস, দেন এটা এ প্লাস কত? বি। কস এ প্লাস বি কথাটার মানে কিন্তু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। একদম সহজ জিনিস। সাইন এ এটাকে বললাম সাইন বি। কজের বেলায় শুধু মনে রাখতে হবে যদি আমরা প্লাস নিয়ে ডিল করি তাহলে মাঝে মাইনাস পাবো, আর যদি মাইনাস নিয়ে ডিল করি তাহলে মাঝে কিন্তু কি পাবো? প্লাস পাবো। অর্থাৎ আমরা যদি এটারই আরেকটা ভার্সন লিখতাম কজ অফ, এটাকে বললাম এ মাইনাস কত? বি। এইটাকে কিন্তু আমরা বলতেই পারি কজ এ, এটাকে দিব তোমার কজ বি প্লাস কত আসবে জানো? এটা হবে সাইন এ আর তোমার কত? সাইন বি। তারপরে সংযুক্ত কোণ ত্রিকোণমিতিক অনুপাতে জাস্ট আমরা ফরম্যাট শিখলাম কয়টা? চারটা। সাইন এ প্লাস বি মানে কত? কজ এ প্লাস বি কথাটার মানে আসলে কত? ওকে, এবার এই দুইটা বাদে বা এই দুইটাকে কাজে লাগিয়ে এখানে ওভারঅল তুমি চারটা ফরম্যাট দেখতেছো। প্লাসের জন্য একটা, মাইনাসের জন্য একটা, আর এখানে আবার কত? প্লাসের জন্য একটা, আবার মাইনাসের জন্য একটা। মানে ওভারঅল তুমি এখানে চারটা সূত্র দেখতেছো আর কি। এই চারটার আলোকে ত্রিকোণমিতির যত সূত্র আছে, 30টা হোক বা 35টা হোক, সবগুলো সূত্র এখান থেকে ডেরিভেশন করা যাবে। তো আমরা সূত্রের রূপান্তরে আর দুইটা সূত্র দেখতে চাই, একটা tan a প্লাস বি আর একটা tan a মাইনাস বি। তাহলে এটাকে আমরা বললাম এটা 5 নাম্বার ফরম্যাট। এটার নাম দিব তোমার tan a প্লাস কত? বি। সাধারণত tan a প্লাস বি যেটা, এটাকে আমরা আসলে কি জানি? সাইন বাই কজ। তাহলে কি আমি বলতে পারি না সাইন এর পরে a প্লাস কত? বি, আর এখানে দিলাম কজ এর পরে a প্লাস কত? বি। এবার আমি সাইন a প্লাস বি মানে যেটা ওটা যদি বসাই এবং cos a প্লাস b মানে কত এটা যদি বসাই, লাস্ট পর্যন্ত আমরা এখান থেকে যেটা পাবো আমাদের ফরম্যাটটা দাঁড়াবে tan a প্লাস, এটাকে বলবো tan b ডিভাইডেড বাই 1 মাইনাস, এটাকে নিব তোমার tan a ইনটু কত? এইটা আমাদের কত? tan b। কথাটার মানে tan a প্লাস b মানে কত? tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইনটু কত? tan b। একই ফরম্যাট যদি আমরা 6 নাম্বারটা চেষ্টা করি, tan a মাইনাস কত? b। আচ্ছা, tan a মাইনাস b এই কথাটার মিনিংটা কি দাঁড়াবে? তাহলে উপরে আসবে tan a মাইনাস কত? এইটা tan b ডিভাইডেড বাই কত? 1 প্লাস, বুঝো ভালো করে, 1 প্লাস tan a ইনটু কত? এইটা কিন্তু তোমার tan b। ক্লিয়ার এটা? তাহলে 5 নাম্বার tan a প্লাস b, tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইনটু tan b, আর tan a মাইনাস b যেটা tan a মাইনাস tan b 1 প্লাস tan a ইনটু tan b। এখানে ফর্মুলা পড়ছি আমরা 6টা।
তো দুইটা দুইটা করে সেগমেন্ট করব এবং হচ্ছে আমরা এখানে অনেকগুলো অঙ্ক দেখার ট্রাই করব। ওকে, চলো, এটা আমাদের ফার্স্ট টাইপ বলতে পারো, টাইপ নাম্বার 1। এখানে আমরা sin a প্লাস b এবং sin a মাইনাস b যে প্রবলেমগুলো আছে আর কি, সবগুলো প্রবলেমকে আমরা মোটামুটি এই টাইপের মধ্যেই নিয়ে আসার চেষ্টা করছি। এখানে কি দেওয়া আছে, এখানে 11 নাম্বার অঙ্ক দেখতে পাচ্ছ, মনে আছে আমরা 7.1 কিন্তু 10 এ শেষ করছিলাম, এই জন্য 11 দেওয়া আছে, ওয়াইড হওয়ার কিছু নাই। a প্লাস b প্লাস c ইকুয়াল পাই cos a ইকুয়াল cos b cos c, মানে এই অঙ্কটা করার জন্য এই দুইটা অংশ কিন্তু আমাদের গিভেন, মানে এগুলো আমাদের পরীক্ষাতে দেওয়া থাকবে, ওয়াইড হওয়ার কিছু নাই। আমাদের কি বলছে, এক নম্বরে প্রমাণ করতে বলছে tan a ইকুয়াল tan b প্লাস tan c। সাধারণত ত্রিকোণমিতির অঙ্কগুলো করার বেলায় তুমি যে কাজটা করবা, যেই দিকে দেখবা বেশি উপাদান আছে ওইটা দিয়ে স্টার্ট করবো, হোক সেটা লেফট হ্যান্ড সাইড হোক সেটা রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের রাইট হ্যান্ড সাইডে উপাদান বেশি, তার মানে আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে যদি করার ট্রাই করি, তাহলে প্রথমেই আমরা নিব তোমার কত, রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে আমরা পাবো কত, এইটা পাবো তোমার tan b প্লাস কত, এইটাকে দিব তোমার কত tan কত c। আচ্ছা, tan গুলাকে আমরা কনভার্ট করব কিসে, সাইনে নিয়ে যাব, এটা আসবে sin b ডিভাইডেড বাই কত, এটা হয়ে যাবে তোমার cos b প্লাস এটাকে বলবো এটা sin c ডিভাইডেড বাই এটাকে বলবো এটা cos c, বাস দিয়ে দিলাম। এবারে আমাদের পরের যে টার্গেট সেটাকে আমরা নিব কত, এটা নিব cos b আর এটাকে বলবো এটা cos c। cos b আর cos b যদি চলে যায় তাহলে উপরে আসবে আমাদের sin b, দেন এটাকে নিলাম cos c প্লাস এই cos c আর cos c যদি চলে যায় তাহলে এখানে আসবে তোমার cos b আর এটাকে বলবো এটা হচ্ছে sin c। অ্যাটেনশন দাও, এখানে আমরা উপরে যে টার্মটা দেখতে পাচ্ছি একটা লম্বা লাইন, এটা কিন্তু শুধু একটা লাইন না, এটা কি জানো, sin b cos c cos b sin c, যেটা দেখতে একদম sin a প্লাস b এর মতো হয়ে গেছে, তাই না? এই যে দেখো sin a প্লাস b মানে কত, sin প্রথম cos এর দ্বিতীয় কোণ, cos এর প্রথম sin এর দ্বিতীয় কোণ। এক্স্যাক্টলি আমাদের এখানেও কিন্তু তাই আসছে, sin এর কোণ আবার cos এর দ্বিতীয় কোণ, cos এর প্রথম sin দ্বিতীয় কোণ, তার মানে এটা কত আসবে sin a প্লাস কত b। তাহলে এটাকে আমরা বলবো sin প্রথম কোণ প্লাস দ্বিতীয় কোণ, দ্যাট মিন্স b প্লাস কত c। আর নিচে দেওয়া আছে কত, নিচে দেওয়া আছে cos b আর এইটাকে বললাম cos c। যদিও বা আমাদেরকে প্রমাণ করতে বলছে কি tan a, আপাতত এখানে কোনো a কোণ দেখতেছি না, তাহলে a কোণটা নিয়ে আসবো, তার জন্য কয়টা উপাদান দেওয়া আছে, দুইটা। চলো আমরা শুরুটা করব কিভাবে, ওনারা আমাদেরকে বলছে b এবং c এই দুইটার যোগফল মানে হচ্ছে পাই, b c এবং কত a, তাহলে বলো তো আমাদের লাগবে কত, b প্লাস c, তাহলে এটা মানে কত পাই মাইনাস কত a। দেন আমরা এখান থেকে কি নিব, তাহলে sin এর পরে এইটাকে বললাম পাই মাইনাস কত a দিয়ে দিলাম। আর নিচে দেখতে পাচ্ছ cos b cos c, এটা কিন্তু আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, এইটা মানে কিন্তু তোমার কত cos a। sin এর পরে কি নেওয়া যাচ্ছে, পাই মাইনাস a, sin 90 ডিগ্রি ইনটু 2, ফার্স্ট দিন তোমাকে পড়াইছিলাম চতুর্ভাগ, 90 ডিগ্রি ইনটু 2 মানে 90 এর জোড় সমকোণ, জোড় সমকোণ যদি হয়, অর্থাৎ তোমার জন্য এক লাইন বেশি করে দেই, sin এর পরে পাই এটা মানে কত 90 ইনটু কত 2 মাইনাস কত a ডিভাইডেড বাই কত, এই জায়গাটার নাম দিব তোমার কত cos a। সো sin 90 ডিগ্রি ইনটু 2 মানে হচ্ছে এটা একটা জোড় সমকোণ, এবং জোড় সমকোণে আমরা উপরেরটাকে বলতেছি কত, এটা হচ্ছে sin a ডিভাইডেড বাই কত, এইটাকে বললাম cos a। সো আলটিমেটলি এইটা আমাদের হয়ে যাবে কত বলতো, আলটিমেটলি এটা হয়ে যাবে তোমার sin a ডিভাইডেড বাই cos a, অর্থাৎ এটা আমাদের কত tan a, যেটা মানে কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ প্রমাণিত। তার মানে খুবই সিম্পল, কিন্তু এখানে শুধু তোমাকে মনে রাখতে হবে আমরা একটা জায়গায় চেঞ্জ পাইছি, সেটা হচ্ছে এইখানে, কারণ এখানেই আমাদের ফর্মুলা বসাইতে হয়েছে। বাসায় যখন নোট করবা যে যে জায়গাগুলোতে সূত্র পড়ছে আমার মধ্যে এরকম তারকা চিহ্ন দিয়ে দিবা, তাতে করে হবে কি পরে আবার তুমি যখন রিভিশন দিবা, রিভিশন দেওয়ার বেলায় অটো দেখবা তারকা চিহ্ন দেখলেই তোমার মনে হবে এখানে নিশ্চয়ই কোনো না কোনো একটা সূত্র ছিল, তখন তোমার জন্য জিনিসটা আরো বেশি ভালো হবে। তো চলো আমরা এটার সেকেন্ড যে প্রমাণ ওই অঙ্কটা নিয়ে কাজ করব। একই জিনিস 11 নাম্বার আমি আবার লিখছি, a plus b plus c is equal to pi given condition cos a equal cos b cos c যদি হয় তাহলে দেখাও যে tan b tan c is equal to কত 2, এটা প্রমাণ করতে বলছে। তো চলো আমরা একটা কাজ করি,
আমরা এটা নিয়ে একটু আলোচনা করার ট্রাই করি। আমরা শুরুতেই কি নিব, দেওয়া আছে cos b cos c ইকুয়াল cos a, তাহলে আমরা নিলাম, এটা কিন্তু গিভেন, এটা কিন্তু কোনো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড নয়, এটা একটা গিভেন প্রপার্টি। দেওয়া আছে cos a ইজ ইকুয়াল টু কত, এইটাকে দিব cos b প্লাস কত, এইটার নাম দিলাম এটা cos c, এমনটা দেওয়া যায় তাই না? তাহলে পরে বলো তো, আমরা কি চাইলে বলতে পারি না যে cos এর পরে a কোণ, এ কোণের বদলে কি দেওয়া যায়, কারণ ডান দিকে তো আমার বি আর সি লাগে, আগের বার কিন্তু আমার এ লাগতো তাই সবগুলাকে এ তে নিয়ে গেছিলাম, এবার দেখো আমার বি আর সি তে প্রমাণটা রাখতে বলছে, তাহলে এটাকে আমরা পরিবর্তন করব। পরিবর্তন কিভাবে করব, এর বদলে কি নেওয়া যায় না, পাই মাইনাস কত, দেখো আমি যদি এখানে লিখি পাই মাইনাস কত, এটা বি প্লাস কত আসবে, সি আসবে আর কি, নিলাম ইজ ইকুয়াল টু কত, এটা cos বি প্লাস কত, এইটাকে দিলাম এটা cos কত সি আসবে। আবার দেখো পাই মাইনাস কত সামথিং, আগের বার যেটা নিছিলাম দেখো সাইনের বেলায় আমরা 90 ডিগ্রি ইনটু 2 জোড় সমকোণের কারণে সাইন রাখছিলাম, এ কোণটা নিছিলাম, বাট মাঝখানে মানে সামনে কেন মাইনাস দেইনি, কারণ এটা দ্বিতীয় চতুর্ভাগ, এখানে মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এটা সাইনেরই ঘর, সেকেন্ড চতুর্ভাগ। বাট cos এর বেলায় খেয়াল করে দেখো তো, এই জায়গাটাকে কিন্তু আমরা একটা থিটা বিবেচনা করতে পারি, cos এর পরে পাই মাইনাস সামথিং মানে cos, কিন্তু cos-ই আসবে, কোণের মান কত b প্লাস c, এটা কিন্তু তাই হবে, কিন্তু এটা পড়ে গেছে তোমার পাই মাইনাস সামথিং মানে কি জানো, 180 ডিগ্রি থেকে একটু বাদ, 180 ডিগ্রি থেকে বাদ দেওয়ার অর্থ তুমি দ্বিতীয় চতুর্ভাগে আসো, দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু cos এর মানটা আসলে কি হবে বলো তো, cos এর মানটা কিন্তু নেগেটিভ, তার মানে সামনে মাইনাস আসবে, ইজ ইকুয়াল টু ডান দিকে আমরা নিব কত, এটা cos b প্লাস কত, এইটাকে দিব এটা তোমার cos c, সেম ভাবে একদম নিচে মাইনাস cos b প্লাস c কথাটার মানে কত, cos b প্লাস c কথাটার মিনিংটা যেটা দাঁড়ায়, আমরা কিন্তু চাইলে এখানে বলতে পারি কত, cos b cos c, cos এর বেলায় প্লাস থাকলে মাইনাস হয়, cos b cos c মাইনাস, এটাকে বললাম এটা sin b, আর এটাকে দিলাম এটা sin c, ইজ ইকুয়াল টু কি নেওয়া যায়, ইজ ইকুয়াল টু নেওয়া যায় cos b প্লাস কত, এইটা তোমার কত cos c, বাস মাইনাস দিয়ে একটা গুণ করে দাও, আমাদের অঙ্ক অলরেডি হয়ে গেছে, ও আচ্ছা এটা cos b ইনটু cos c, তাই তো ডান দিকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, cos b ইনটু কত, এটা কিন্তু তোমার cos c, তার মানে আমাদের কি দেওয়া ছিল, শুরুটাই দেওয়া ছিল cos a ইকুয়াল cos b ইনটু কত cos c দেওয়া আছে, তাহলে মাইনাস দিয়ে যদি আমরা গুণ করে দেই, তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়াবে জানো, মাইনাস এটা cos b, এটা কত cos c প্লাস কত, এটাকে দিলাম এটা sin b, আর এটা কত আসবে, এটা sin c, ইজ ইকুয়াল টু ডান দিকে কত আসবে, এটা cos b ইনটু কত আসবে, এটা cos c, অ্যাটেনশন দাও, আমরা এই মাইনাসটাকে ডান দিকে নিব, এই মাইনাসটাকে ডান দিকে নিব, কারণ কি সমজাতীয় রাশি, সমজাতীয় দুইটা রাশি এর চেহারা এবং এটা কিন্তু একদম সেম, মাইনাসটাকে যদি আমরা ডান দিকে পার করে দেই তাহলে কত প্লাস আসবে, তাহলে সেই ক্ষেত্রে কি আমরা এখানে এই লাইনটাকে এরকম লিখতে পারবো sin b, খেয়াল করে দেখবা sin b, এইটাকে বললাম এটা sin c ইজ ইকুয়াল টু, এই সেম জিনিসকে যদি আমরা এই দিকে দেই তাহলে 1 আর 1 মানে কত 2, তাহলে কত 2 cos b, এইটাকে বলবো আমরা তোমার কত cos c, বাস সিম্পল জিনিস, এই যে দেখো দিয়ে দিলাম। আচ্ছা sin b sin c আর ডান দিকে cos b cos c, ওইটা দিয়ে যদি আমি সবাইকে ভাগ করে দেই তাহলে তো আমাদের অঙ্কটা হয়ে গেল, তাই না? দেখো তো আমরা এখানে কি নিতে পারি, আমরা এখানে নিতে পারি তোমার sin b, এটাকে বলবো এটা কত sin c ডিভাইডেড বাই, দেন এটাকে কি বলবো, এটা cos b, এটাকে দিলাম cos c ইজ ইকুয়াল টু কত, এই সেম জায়গাটাকে আমরা বলতে পারি না 2, এটাকে বলবো এটা cos b, এইটাকে দিব এটা cos c, একই ভাবে নিচেও কত আসবে, এটা cos b আর এটা হচ্ছে তোমার cos c, ডান দিকে যারা আছে এরা তো ক্যান্সেল, তাই না? ক্যান্সেল হয়ে গেলে sin এবং cos, খেয়াল করে দেখো sin এবং cos এবং sin আর হচ্ছে তোমার cos, তার মানে আমরা এইটা মানে কত পাবো জানো, এইটাকে নিব tan b আর এটাকে বলবো tan c ইজ ইকুয়াল টু, দেখো 2 প্রমাণ হয়ে গেছে, অর্থাৎ আমাদের কিন্তু আলটিমেটলি অঙ্কটা তোমার কি বলতো প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা একটা গিভেন কন্ডিশন নিয়ে কাজ করছিলাম, এটা বেসিক্যালি ইনটু ছিল, প্লাস নিছিলাম 2-3 লাইনে কারেকশন করে দিছি,
তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়াইতেছে a + b + c = পাই, অর্থাৎ এটা একটা গিভেন কন্ডিশন এবং cos a = cos b cos c এটা একটা গিভেন কন্ডিশন। দুটো দেওয়া থাকলে প্রমাণ করো যে তুমি cos a = cos b * cos c যেটা দেওয়া আছে এটার উপরে থেকে আমরা tan b * tan c = কত 2 পর্যন্ত কিন্তু গেছি। প্রমাণ প্রথমটাও ইম্পর্টেন্ট, প্রমাণ ভাই দ্বিতীয়টা বেশি ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, ওকে। সেকেন্ড অঙ্কটা দেখো, θ + φ = আলফা। এটা কিন্তু একটা গিভেন কন্ডিশন, θ + φ = আলফা, tan θ = k tan φ, আর sin θ - φ = k - 1, আর এটা কত k + কত 1। এখানে আমরা একটা জায়গা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তোমার k - 1 ডিভাইডেড বাই k + 1। এই পুরো অঙ্কের মধ্যে কোনো জায়গা পরিচিত না থাকলে এই জায়গাটা কিন্তু আমাদের পরিচিত। এটা একটা বিয়োজন যোজন করে আসা জায়গা, যেটা কিনা তার আগের লাইনে কেমন ছিল বলতো, k / কত 1। আচ্ছা, k ডিভাইডেড বাই 1 এই শেপটা যদি আমি কোনো কারণে বানাইতে পারি, তবে বিয়োজন যোজন করলেই কিন্তু আমি কত এইটাকে বানাইতে পারবো। তো চলো তো আমরা k/1 কোথায় পাই। আমরা দেখতেছি যে এখানে একদম শুরুতে মানে আমাদের গিভেন যেটা, সেটাকে আমরা বললাম tan θ = k * কত, এটার নাম দিব তোমার কত tan φ। এটা কিন্তু গিভেন, এটা দেওয়া আছে আর কি, তাই না? এটা একটা গিভেন প্রপার্টি, সবাই একটু অ্যাটেনশন দাও। tan θ = k tan φ। আমাদের টার্গেট কে ডিভাইডেড বাই 1 বানানো, যাতে করে আমি বিয়োজন যোজন করতে পারি। তো চলো আমরা এখানে কি নিতে চাই, আমরা tan θ ডিভাইডেড বাই কত এইটাকে বলবো, এইটা হচ্ছে আমাদের tan কত φ = কত k তো নিব, নিচে কিছু নাই মানে কত 1, কি যেন করতে হবে বিয়োজন যোজন। তাহলে আমরা বিয়োজন যোজন যে করব এটা পাশে একটু দেখাবো আর কি, যে বিয়োজন যোজন করে পাই। কারণ বোর্ড এক্সামে এই জিনিসগুলো নিয়ে কিন্তু তোমাকে দেখবা প্রচুর পরিমাণ প্যারা দিবে আর কি, যে তুমি কেন লেখো না। তাহলে আমাদের কাজ কি দাঁড়াবে, আমরা এখানে যেটা করব বিয়োজন, তাহলে tan θ মাইনাস কত এটা tan φ ডিভাইডেড বাই এটাকে বলবো tan θ প্লাস কত এটাকে বললাম এটা হচ্ছে tan φ ইজ ইকুয়াল টু, ডান দিকেও তো বিয়োজন যোজন করতে হবে k - 1 আর এটা কত k প্লাস কত 1, বাস নিয়ে নিলাম। এবারে দেখো প্রমাণের একটা মেজর অংশ কিন্তু আমাদের চলে আসছে k - 1 k প্লাস 1, কিন্তু প্রমাণে তুমি যদি বোথ সাইডে তাকাও তাহলে এর একটা সাইন লাগবে, এটারও কিন্তু সাইন লাগবে। তার মানে এই tan গুলাকে আর tan রাখা যাবে না, এই tan গুলাকে এখন চেঞ্জ করে আমরা কি নিব, সাইন আর cos কনভার্ট করে ফেলবো আর কি। আমরা চাইলে এখানেও নিতে পারি, সাইন আর cos এ কনভার্ট করে ফেলতে পারি, অথবা চাইলে আমরা এই যে ডান দিকে প্রচুর জায়গা আছে এখানেই করে ফেলি। দেখো tan এটাকে আমরা নিব কত tan θ, তাহলে এটাকে যদি আমরা সাইনে যাইতে চাই আলটিমেটলি এটা হবে sin θ ডিভাইডেড বাই কত এটা cos θ, বিয়োজন করা লাগবে। তাহলে মাইনাস এটাকে আমরা বলবো এটা sin φ ডিভাইডেড বাই কত এটা cos φ। এগেইন নিচেও কিন্তু সেম জিনিসই থাকবে, শুধুমাত্র কি লাগবে মাঝখানে একটা প্লাস লাগবে আর কি। এটাকে আমরা বললাম sin কত φ ডিভাইডেড বাই কত এটা cos φ ইজ ইকুয়াল টু এটা k মাইনাস কত 1 ডিভাইডেড বাই k প্লাস কত 1। দেখছো সিম্পলি আমরা জাস্ট যা যা দরকার তাই করতেছি। এখন তুমি কি বুঝতেছো যে পরের লাইনে আমাদেরকে এখানে কি করা লাগবে, পরের লাইনে কিন্তু আমরা এখানে লসাগু করব, ঠিক আছে? তো তাহলে এই যে দেখো নিচে লসাগু হবে, এই যে উপরে লসাগু হবে আর কি। তাহলে আমরা সিম্পলি এই জায়গাটাকে আমাদের মতো করে সাজাই। চলো এখানে উপরে যদি আমরা লসাগু করি তাহলে আমরা পাবো কত জানো, cos θ, এটাকে বললাম এটা হচ্ছে cos কত φ, আর লসাগু করার পরে cos এবং cos যদি চলে যায় তাহলে উপরে পাবো sin θ, সাথে নিব হচ্ছে তোমার কত cos φ, মাইনাস এটাকে বললাম cos θ আর এটাকে দিব এটা তোমার কত sin φ। একই ঘটনা আমরা নিচেও ঘটাবো, তাহলে নিচে যদি লসাগু করি এইটাও আমাকে দিবে কত cos θ আর এটা দিবে কত cos φ। এবং আমরা যদি উপরে তাকাই তাহলে cos এবং cos যদি চলে যায় তাহলে এইটাকে আমরা বলবো এটা হচ্ছে sin θ, এটাকে দিব তোমার cos φ প্লাস এটাকে দিব তোমার কত cos θ আর এটাকে নিব কত এটা sin φ ইজ ইকুয়াল, ডান দিকে কি দেওয়া আছে, ডান দিকে দেওয়া আছে k - 1 ডিভাইডেড বাই কত k প্লাস কত 1। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমাদের ওভারঅল সিনারিও আর কি, তাই না?
আমরা এখানে দেখতে পাচ্ছি cos থিটা cos ফাই কিন্তু বোথ সাইড থেকে এমনি ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে গেলে আমাদের পরের যে লাইনটা, পরের লাইনে আমাদের আসলে থাকবে কি জানো? পরের লাইনে আমরা যদি আসলে উপরের চিন্তা করি, খেয়াল করে দেখবা আমাদের কিন্তু এইটা আর এটা কিন্তু থাকবে না। তাহলে উপরে থাকবে sin a cos b minus cos a sin b। তার মানে এটা কিন্তু আমাদের চলে আসবে কত, sin a minus কত b, অর্থাৎ থিটা মাইনাস কত বলতো ফাই। আর এটা কিন্তু চলে আসবে sin থিটা প্লাস কত বলতো ফাই। বাস সিম্পল জিনিস, ইজ ইকুয়াল টু কত কে মাইনাস কত 1 ডিভাইডেড বাই এটা কে প্লাস কত 1। সিম্পল, একদম সিম্পল। তাহলে আমাদের আরেকটা প্রশ্ন বাকি আছে, আমরা এখন কি করব, এটাকে জাস্ট তোমার কত আর আর গুণ করে দিই। তাহলে যদি আমরা এটাকে আর আর গুণ করে দিই সেই ক্ষেত্রে আমরা আসলে পাবো কত বলতো, sin, এটাকে দিলাম এটা থিটা মাইনাস কত বলতো ফাই ইজ ইকুয়াল টু কে মাইনাস 1 ডিভাইডেড বাই কত কে প্লাস 1 ইনটু sin এর পরে কত আসবে থিটা প্লাস কত বলতো ফাই। এবার একদম শুরুতে চলে যাও, এটাকে আমরা একবারে ইউজ করি নাই, একদম লাস্টে গিয়ে এটা ইউজ করতে হবে, কারণ থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু আলফা, এটা কিন্তু কোশ্চেনে গিভেন, এটা দেওয়া আছে, তাহলে এটাকে ইউজ করতে হবে। তার মানে ফাইনালি আমাদের যেটা দাঁড়ায় sin এটা থিটা মাইনাস কত ফাই ইজ ইকুয়াল টু কে মাইনাস 1 ডিভাইডেড বাই কে প্লাস 1 ইনটু কত, এটা কিন্তু sin কত আলফা। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেছে, অর্থাৎ আমরা প্রমাণিত বলতে পারি। সো আমি শিওর যে এটাতে কারো কোনো ডাউট নাই। শোনো, প্রত্যেকটা অঙ্কের কিছু কি ব্যাপার থাকে, ওটা ধরে ফেলতে হয়। ওটা যদি তুমি ধরে ফেলতে পারো তাহলে দেখবো অঙ্ক তোমার জন্য কি বলতো এমনিতেই অনেক বেশি ইজি। তাহলে এখানে থিটা প্লাস ফাই ইকুয়াল আলফা দেওয়া ছিল, ট্যান থিটা ইকুয়াল কে ট্যান ফাই দেওয়া ছিল। আমরা জাস্ট যতটুকু অংশ নেওয়া দরকার নিছি এবং বাদ বাকি অংশ দেখো কিন্তু আমাদের অটো চলে আসছে। বোঝা যাচ্ছে আশা করতেছি। পরের প্রবলেমটা দেখো, এটা নতুন করে করানোর কিছু নাই, এটা তোমার এইচডব্লিউ, তুমি এটা নিজে নিজে করবা আর কি। একদম আগের প্রবলেমটাই এখানে দেওয়া আছে। এখানে বলা আছে থিটা কোণকে আলফা ও বিটা দুইটা অংশে ব্রেক করা যায়। এরকম একটা প্রবলেম বইটা আসছিল আর কি, দুই অংশে এমন ভাবে বিভক্ত করা যায়। এই যে দেখো দুই অংশে বিভক্ত করা হলো, ওকে। আচ্ছা ব্যাপারটা এরকম না, তোমাকে যদি আমি একটা এক্সাম্পল দিই যে 100 টাকার নোটকে 50 টাকার দুইটা নোটে ভাগ করা যায়, তাহলে তুমি কি বলবে 100 টাকার নোট ইজ ইকুয়াল টু 50 টাকার নোট প্লাস আরেকটা 50 টাকার নোট, এটাই তো বলবা। মানে ব্যাপারটা এরকম হবে না, তোমাকে যদি আমরা 100 টাকা দিয়ে বলি এটাকে দুইটা 50 টাকার নোটে ভাঙানো যায়, তাহলে 50 আর কত 50 দিবা তো। তাহলে কি পুরো ব্যাপারটা এরকম দাঁড়ায় না, 100 ইকুয়াল কত, এটা 50 প্লাস কত 50। তাহলে এখানেও বলা আছে থিটা এমন একটা কোণ যাকে আলফা বিটা দুইটা অংশে ভাগ করা যায়। তাহলে খুবই স্বাভাবিক, থিটা যদি একটা কোণ হয় তাহলে এটাকে আলফা এবং বিটা দুইটা অংশে ভাগ করতে হবে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত, এটা আলফা প্লাস বিটা, এমনটা লেখা যায়। তার মানে ওরা আমাদেরকে যতটুকু জায়গা বক্স করে দিছে, আগের বার যেমন দুইটার যোগফল মানে সরাসরি দেওয়া ছিল, এবার ওই লাইনটাই তোমাকে একটু কাহিনী করে বলছে যে দেখো এখানে কিন্তু এরকম হবে। তার মানে যদি এটা নিজে নিজে করবা, আমি তোমাকে জাস্ট ধরাই দিচ্ছি আর কি। তার মানে কি করতে হবে, থিটা ইজ ইকুয়াল টু কিন্তু আমরা বলতেই পারি এটা আলফা প্লাস কত বলতো বিটা। আর আমাদেরকে বলছে এমন একটা গিভেন কন্ডিশন দেওয়া আছে যেটা মানে আসলে কত tan আলফা অনুপাত দেওয়া আছে কত, এটা tan বিটা, এবং আমাদেরকে এখানে বলা আছে x অনুপাত কত y। তাহলে তুমি পরের লাইনে কি করবে বলো তো, এটা নিবে tan আলফা, এটাকে বলবা এটা তোমার কত tan বিটা ইজ ইকুয়াল টু কত, এটা x ডিভাইডেড বাই কত y। এবার বলো আমাদের যেটা প্রমাণ করতে বলছে, প্রমাণের এই অংশটা দেখার পরে তোমার কি মনে হয় কি করতে হবে, বিয়োজন যোজন করা লাগবে। এক্স্যাক্টলি, তাহলে তোমার পরের লাইন যেটা হবে, এখন কিন্তু আর কোনো ধরাবাঁধা নিয়ম নাই, বিয়োজন যোজন করে ফেলবা। এটা হয়ে যাবে tan আলফা মাইনাস কত, এটাকে আমরা বলবো এটা তোমার কত tan বিটা, আর নিচে যেহেতু যোজন করতে হবে তার মানে tan আলফা প্লাস কত, এটা কিন্তু tan বিটা ইজ ইকুয়াল টু কত x minus y divided by x plus কত y। একদম পুরো ব্যাপারটা আগের মতো। এরপরে তুমি sin cos করবা, sin cos করবা, sin cos আর sin cos সূত্র ফেলবা। এবার এই অংশটা তোমার HW, এবং তুমি এটা করতে পারছো কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে বাকি অংশটা তুমি কমপ্লিট করে একদম লাস্ট পর্যন্ত চলে গেছো।
এবার দেখো পরের অঙ্ক, এখানে গিভেন প্রপার্টি দেওয়া আছে, যেটা গিভেন দেওয়া আছে আমরা এখানে দেখতে পাচ্ছি সাইন আলফা প্লাস কত গামা, এরপরে দেওয়া আছে সাইন আলফা, পুরাটা দেওয়া আছে এবং আমাদেরকে বলছে কি প্রমাণ করো যে কট আলফা কট গামা ইজ ইকুয়াল টু 2 কট বিটা। এখন একটা জিনিস একটু তোমাকে বুঝাই, সূত্রগুলা সবাই আমরা গণহারে যে কাজটা করি খালি মুখস্থ করি, বাট সূত্রগুলোর যে মিনিং আছে এটা অনেকে বুঝতে চায় না। যেমন দেখো সাইন এ প্লাস কত বি, সাইন এ প্লাস বি কথাটার মানে কত, সে আমি তোমাকে বললাম সাইন এ প্লাস বি, বলবো যে সাইন এ কস বি কস সাইন বি, না না এটা দরকার না। আসলে আমরা চাই তুমি প্রপারলি বোঝো যে সূত্রটা কিভাবে আগাইতেছে, কেন সূত্রটা আসলো, দরকার কি, এটা এটা জানা দরকার। তাহলে সাইন এ প্লাস বি এটা মানে কিন্তু লেখা যায় কত সাইন এ, এটাকে বলবো আমরা কস বি প্লাস এটা নিব তোমার কস এ, আর এটাকে বলবো এটা তোমার কত সাইন বি। শোনো এটার মানে আসলে এটা একটা সূত্র, খালি এটা মনে রাখলেই চলবে না, তোমাকে পাশাপাশি এটা মনে রাখতে হবে এ আর বি এখানে কি অবস্থায় আছে বলতো, সংযুক্ত অবস্থায় আছে। আর এখানে কোনো যুক্ত অবস্থা আছে না, এটা কিন্তু মুক্ত অবস্থা। তার মানে কোণগুলো যদি সংযুক্ত অবস্থায় থাকে তাদেরকে মুক্ত করার জন্য কিন্তু এই সূত্র ইউজ করা যায়, sin a প্লাস বি sin a cos b প্লাস cos a sin b। তাহলে আমরা তোমাকে এইখানে দেখো তো যে অঙ্কটা দিয়ে দিছি sin আলফা প্লাস কত গামা 2 sin বিটা প্লাস গামা, এই অঙ্কটার বেলায় এই কোণগুলো কি অবস্থায় আছে, যুক্ত অবস্থায় আছে। কি অবস্থায় আছে, যুক্ত অবস্থায় আছে। কিন্তু আদৌ কি প্রমাণের মধ্যে কোনো একটা কোণ যুক্ত অবস্থায় আছে না, প্রমাণের মধ্যে কোণগুলা কিন্তু মুক্ত অবস্থায় আছে। তার মানে আমাদের অঙ্কটা শুরুই করা উচিত তোমার কি দিয়ে জানো, কিভাবে যুক্ত অবস্থাটাকে মুক্ত করা যায়। তাহলে এটা হচ্ছে আমাদের গিভেন প্রপার্টি। তাহলে গিভেনটা আমি কি আসলে পরের লাইনে কি এরকম নিতে পারি, যেটা গিভেন দেওয়া আছে, সবাই একটু মনোযোগ দেই আমরা, যেটা গিভেন দেওয়া আছে আমি যদি ঠিক তার পরের লাইনটা এরকম করে লেখার ট্রাই করি, একদম সিমিলার একটা লাইন আবার ডান দিকেও যাতে যায়, ঠিক আছে তো? আচ্ছা চলো, তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে সাইন আলফা প্লাস কত গামা, তারপরে নিশ্চয়ই এটাকে লেখা যায় সাইন আলফা, এটাকে আমরা বলবো এটা হচ্ছে কস গামা প্লাস এটাকে বলা যায় কস আলফা, আর এটাকে বলা যায় এটা হচ্ছে সাইন গামা। নিচে কত, নিচে কিন্তু তোমার হচ্ছে সাইন আলফা। ডান দিকে দেখো, ডান দিকে কিন্তু আমাদের কি কি দেওয়া আছে, ডান দিকে দেওয়া আছে তোমার সাইন বিটা, এটাকে বলবো এটা কস গামা প্লাস এটাকে বলবো কস বিটা, আর এইটাকে আমরা বলবো এটা সাইন কত গামা। নিচে কত দেওয়া আছে, নিচে দেওয়া আছে তোমার কত সাইন বিটা, ব্র্যাকেট ক্লোজ, আর এখানে তো একটা 2 আছে, 2 মানে কিন্তু দুইজনের সাথে তোমার কি বলতো গুণ অবস্থায় আছে। এটা গেল। এবারে আসি, আমরা তো এখান থেকে চাইলে বলতেই পারি তাই না, যে এই যে প্রপার্টিটা দেখো তো দুইটা জিনিস যোগ আকারে নিচে একটা, তাহলে আমি কি আলাদা আলাদা করে নিব, অর্থাৎ ব্যাপারটা কেমন দাঁড়াবে জানো, এর সাথে এটাকে একবার নিব আর এর সাথে এটাকে একবার নিব, মানে সিম্পলি হচ্ছে যে যেমন এদেরকে ভাঙানো যায় আর কি। তাহলে আমরা আসলে এখানে কি বলবো, এটার নাম দিলাম তোমার সাইন আলফা, এটাকে আমরা বলবো এটা হচ্ছে কজ কত গামা, নিচে কত আসবে, নিচে আসবে হচ্ছে তোমার সাইন আলফা প্লাস একই ভাবে এখানে আমরা বলবো কত এটা কজ আলফা, এটাকে বললাম এটা সাইন গামা ডিভাইডেড বাই এটাকে বললাম এটা সাইন আলফা ইজ ইকুয়াল টু কত, দুইটা থাকুক। আর যদি মনে করো যে না আমি দুইটাকে অলমোস্ট সবার সাথে নিব তাহলে নিতে পারো, বাট আমার কাছে মনে হয় দুইটা থাকুক। একটা বন্ধনী দাও, দেওয়ার পরে এখানে আমরা বেশ কিছু টার্ম হচ্ছে তোমার কি বলতো নিজে নিজে নিতে পারি, ব্র্যাকেট ক্লোজ। তো চলো এখানে কি থাকবে, এখানে থাকবে সাইন বিটা, আর এটাকে বললাম কস গামা, নিচে হচ্ছে তোমার কত সাইন বিটা প্লাস এখানে কত আসবে, এখানে আসবে তোমার কস বিটা সাইন কত এটা গামা ডিভাইডেড বাই এটা হচ্ছে তোমার কি বলতো সাইন বিটা। একদম সহজ ভাবে জাস্ট খালি এদেরকে ভাঙাই দিছি। এদেরকে যদি আমরা ভেঙে দিই তাহলে আমরা কি এখান থেকে দেখতে পাচ্ছি সাইন এবং সাইন আর থাকে না, তারা এখান থেকে চলে যায়, কজ এর পরে গামা প্লাস কজ বাই সাইন মানে কত, এইটাকে আমরা বলবো কট আলফা, এটা মানে কত, এটা হচ্ছে সাইন গামা ইজ ইকুয়াল টু কত 2, সাইন বিটা আর সাইন বিটা যদি চলে যায় তাহলে এটা কত আসবে কজ গামা
প্লাস কত, এই যে দেখো cos বাই sin মানে কত, এটা হচ্ছে cot কত বলো তো বিটা, আর এটাকে বললাম এটা হচ্ছে sin কত গামা। তো আলটিমেটলি 2 দিয়ে কিন্তু সবাইকে আমরা গুণ করে দিব। তো দরকার কি আসলে তোমার লাইন বাড়ানোর, তুমি চাইলেই তো এখানে যে জায়গাটা আছে এই যে এটা, এই যে 2 2 দিয়ে কিন্তু দুইজনকেই গুণ হইতো আর কি। তাহলে আমি কি করলাম, এই যে তোমার হচ্ছে 2 একটা এখানে আবার 2 একটা এখানে, মানে 2 দিয়ে যখন দুইজনকেই গুণ হলে একদম 2 আর 2 দিয়ে দিলাম। এবার আমরা আসলে গুণ করার পরে দেখতে পাচ্ছি এখানে 2টা কজ আছে আর এখানে একটা কজ আছে। নরমালি 2টা থেকে যদি আমরা একটা বাদ দিই তাহলে তো একটাই পাবো। আমরা এই কট গুলাকে একদিকে নিয়ে আসলে চল, কট গুলাকে যদি আমরা একদিকে নেই তাহলে পরে এখানে আছে কত, এটা হচ্ছে কট আলফা, এটাকে বললাম এটা হচ্ছে সাইন গামা, আর এটাকে এই পারে না মাইনাস কত 2, এটাকে বললাম কট বিটা, আর এটাকে বললাম এটা সাইন গামা ইজ ইকুয়াল টু 2টা থেকে একটা বাদ দাও তাইলে পরে এটা হবে কত, এটা হচ্ছে কস গামা। বোঝা যায় এমনটা? এবার বলো তো এখানে একটা সাইন গামা এখানে একটা সাইন গামা, তাহলে আমরা চাইলেই কিন্তু এই সাইন গামা আর সাইন গামা তোমার কি নিতে পারি, কমন নিতে পারি। তাহলে আমরা আসলে পরের লাইনে, একদম এর পরের লাইনে কিন্তু তোমার সাইন গামা যেটা আছে এটা যদি কমন নেই তাহলে এটা কত আসবে, এটা হচ্ছে তোমার কট আলফা মাইনাস কত, এটা হচ্ছে 2 কট কত বলতো বিটা ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে তোমার কস গামা। এখানে যে সাইন গামাটা দেখতেছো এটা তো ট্রু, এই সাইনটাকে যদি আমরা ডান দিকে পার করে দিতাম তাহলে এটা কস এর নিচে চলে গিয়ে কস বাই সাইন হইতো, মানে কত কট। তাহলে আমাদের পরের লাইনে কি এরকম আসতো না যে এটা মানে কট আলফা মাইনাস কত 2 কট বিটা আর কস বাই সাইন মানে এটা কত আসতো, এটা হয়ে যাবে তোমার কত কট গামা। দেখো আমাদের আলটিমেটলি কিন্তু প্রমাণটা হয়ে গেছে, যদিও প্রমাণে আসলে এটাকে পরে রাখতে বলছে তাহলে রাখবো আর কি, সমস্যা নেই। চলো লাস্ট লাইনে আমরা নিতেই পারি তোমার কত কট আলফা মাইনাস কত এটা কট গামা ইজ ইকুয়াল টু কত 2 কট, এইটাকে আমরা বলবো বিটা। সো ফাইনালি এই যে দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে। তার মানে পুরো ব্যাপারটা ইজি, তুমি জাস্ট খালি যে বলছিলাম কি পয়েন্টটা ধরতে হয় আর কি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে কোনগুলা সংযুক্ত অবস্থায় আছে এটাকে মুক্ত করা লাগবে, তাহলে আমরা মুক্ত করে দিলাম। মুক্ত করে দেওয়ার পরেই দেখতে পাচ্ছ যে আমরা কিচ্ছু করি নাই, সিম্পলি জাস্ট সামনের দিকে আগাইছি এবং দেখো আমাদের প্রমাণ কিন্তু অটো চলে আসছে আর কি। তাহলে সংযুক্তকে মুক্ত করতে গেলে এই সূত্র ইউজ করতে হয়, মাথায় যাতে থাকে। চলো পরের অঙ্কে যাবো আর কি আমরা। যদি tan বিটা ইকুয়াল টু sin আলফা sin গামা sin আলফা প্লাস গামা হয়, এটা গিভেন কন্ডিশন, এবং আমাদেরকে বলছে তাহলে প্রমাণ করো ডান দিকের স্টেটমেন্টটা যাতে তোমার কি হয়, সত্য হয় আর কি। ওকে ফাইন, এইটা আমরা আসলে কি করতে চাই, প্রমাণ প্রমাণ, মানে এটা গিভেন দেওয়া আছে আর ডান দিকে বলো তো এখানেও কি তুমি দেখতে পাচ্ছ না যে এইটা কি দেওয়া আছে, বলো এইটা হচ্ছে সংযুক্ত কোণ দেওয়া আছে, ডান দিকে কিন্তু মুক্ত করতে বলছে, তার মানে খুবই স্বাভাবিক। আবার আগের মতো সূত্র বসাবো, সেম আগের মতো আলাদা আলাদা করে দিব, একই কাজ করবো, দেখবো অঙ্ক হয়ে গেছে। তো চলো আমরা করবো আর কি। এই অঙ্কটা করতে গিয়ে শুরুতেই আমার মাথায় একটা জিনিস চলে আসছে যে আচ্ছা এইটা মানে তো ট্যান, কিন্তু অঙ্কগুলো দেওয়া আছে কট বিটা, তার মানে দেখছো আমাকে ট্যান বিটা দিয়ে ওরা আমার কাছ থেকে কট বিটা চাচ্ছে। তাহলে এটা কি স্বাভাবিক না যে ওরা আসলে কি চাচ্ছে জানো, ওরা চাচ্ছে আমি যাতে এটাকে 1 বাই কি বানাই, 1 বাই এইটাকে বানাবো হচ্ছে তোমার কত কট। ওকে তাহলে কট পাবো, সিম্পল জিনিস ইজ ইকুয়াল টু কত 2, তাহলে এটাকে নিলাম কত 2, এটা তো সাইন আলফা, এটাকে বললাম এটা হচ্ছে সাইন গামা, আর নিচে কত এটা হচ্ছে সাইন কত এটা আলফা প্লাস কত গামা, বাস সিম্পলি নিলাম আর কি। এবার বলো তো কটটা কি 1 বাই কট আকারে আছে না কটটা একদম উপরে আছে, উপরে আছে কিন্তু 1 বাই কট আকারে নাই, তাহলে তুমি তোমার কটটাকে উপরে উঠাও। আমি যদি আমার কটটাকে উপরে উঠাই এটাকে গণিতে বলা হয় ব্যস্ত কট, তাহলে আমি লবকে হর বানাইছি আর কি। তাহলে এটা যদি বানাই তাহলে ডান দিকে কি আসবে, ডান দিকেও কিন্তু উপরে আসবে তোমার কত সাইন এটা আলফা প্লাস কত গামা, আর এটা হয়ে যাবে তোমার কত বলতো 2 নিলাম, আর এটা হয়ে যাবে তোমার কত সাইন আলফা, আর এটা হয়ে যাবে তোমার কত সাইন গামা। একটা ব্যাপার একটু খেয়াল করে দেখো, এখানে যে দুইটা দেখতে পাচ্ছ এই দুইটা আসলে এখানেও নিয়ে যাওয়া যায়, কেন কারণ কি ওরা আমাদেরকে বলে দিছে যে কট 20 সাথে কি লাগবে 2, আমি যদি এখানে একটা 2 নিতাম ব্যাপারটা বুঝে নিতাম।
সে মনে করো আমি এখানে একটা 2 নিছি, তাহলে এখানেও তো একটা 2 নিতাম, তা আলটিমেটলি এই 2 আর এই 2 চলে যায়, তো এখানে শুধু একটা 2 cot বিটা থাকবে। সেই কাজ আগেও করা যায়, পরেও করা যায়, বাট আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে এই দুইটাকে বলো যে ভাই তুমি এখানে চলে যাও, বললো ও খুশি তুমিও খুশি। তাহলে আমরা চলে গেলাম এখানে। তাহলে চলে যাওয়ার পরে 2 cot বিটা নিয়ে আমাদের আর মাথা ব্যথা নাই। বলো কোন কি অবস্থায় আছে? কোন কিন্তু আছে তোমার সংযুক্ত অবস্থা। প্রমাণ কি চাই? প্রমাণ চাই মুক্ত অবস্থা। তাহলে তোমাকে মুক্ত অবস্থা বানাইতে হবে। চলো মুক্ত অবস্থা কেমনে বানায়? সাইন আলফা প্লাস গামা, তাহলে এটা মানে আসলে কত? এটা মানে সাইন আলফা, এটাকে বললাম কজ গামা, প্লাস এটাকে বললাম কজ আলফা, আর এটাকে বললাম এটা হচ্ছে সাইন গামা, ডিভাইডেড বাই কত? এটা হচ্ছে সাইন আলফা, আর এটাকে আমরা বলবো এটা সাইন গামা। ওই যে বলছিলাম একদম আগের বারের মতো, মাঝে একটা প্লাস আছে, তাহলে তুমি এটাকে সেপারেট করো, সেপারেট করলে দেখবা কাজ হয়ে যাবে। চলো মাঝে যেহেতু প্লাস আছে, আমরা সেপারেট করার জন্য এই যে প্রথম অংশ সেপারেশন হবে এখানে, আবার সেম হচ্ছে এখানে, মাঝে কি থাকবে? মাঝে একটা প্লাস। চলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা সাইন আলফা, এটাকে বলবো এটা কজ গামা, আর সেম ভাবে কজ আলফা, এটা আমাদের কত? কজ আলফা, এটাকে বললাম এটা হচ্ছে সাইন গামা। নিচে বলো তো কত আসবে? নিচে আসবে তোমার কত? সাইন আলফা, এটাকে বললাম এটা সাইন গামা, আর একই ভাবে এটা সাইন আলফা, আর এটাকে বললাম এটা হচ্ছে সাইন গামা। তাই না? নিচে যাদেরকে ভাগ করা দরকার ভাগ করে দিছি, আমার মনে হয় এনাফ। এটা এটা তো চলে যাবে, আর এখানে তোমার এরা দুইজন চলে যাবে। তাইলে আলটিমেটলি 2 cot বিটা যেটা আছে, আমি বাঁ দিকে নিতে পারি কত? 2, এটাকে বললাম cot বিটা ইজ ইকুয়াল টু ভাইয়া cos বাই sin, মানে কিন্তু তোমার চলে আসবে cot এর পরে কত বলো তো? গামা, প্লাস cos বাই sin মানে চলে আসবে এটা হচ্ছে cot কত? আলফা। সো আমরা এখান থেকে বলতেই পারি এটাই মনে হয় আমাদের প্রমাণ, কোনো সাইড টাইড চেঞ্জ করার দরকার নাই। জাস্ট ওই যে দেখো আমাদের একবারে প্রমাণটা চলে আসছে যে 2 cot বিটা ইজ ইকুয়াল টু cot আলফা প্লাস কত? cot গামা। ক্লিয়ার এটা? ওকে, পরের নম্বরে যাব। a sin থিটা প্লাস ফাই, একই কথা। দেখো তুমি এখানে কোনগুলা কি অবস্থায় আছে, কোনগুলা যুক্ত অবস্থায় আছে, তোমার প্রমাণ কি চাইছে, প্রমাণে কি কোনো যুক্ত অবস্থা আছে না। তার মানে আমাদের ফার্স্ট টার্গেট কোনগুলাকে মুক্ত করব, আর কোনগুলাকে মুক্ত করার জন্য কি সূত্র ইউজ করা হবে? sin a প্লাস b, sin a cos b cos a sin b। তাহলে চলো আমরা এখানে একদম বরাবর যে সূত্র বসানো দরকার আমরা ওইটাই বসায় নিব আর কি। তাহলে ফার্স্ট অফ অল এখানে a নিব, সাইন এর এখানে কত আসবে? সাইন a প্লাস b মানে কত আসবে? সাইন a, এইটাকে বললাম cos b, দেখছো থিটা প্লাস আলফা, তো তাই নিলাম প্লাস, এটাকে বলবো cos থিটা, আর এটাকে বলবো এটা হচ্ছে সাইন আলফা, ইজ ইকুয়াল টু আমরা যদি ডান দিকের কথা চিন্তা করি তাহলে এটা b আসবে, সাইন থিটা মানে সাইন a, এটা হচ্ছে তোমার cos বিটা, প্লাস কত? এটাকে বললাম cos থিটা, আর এটাকে বলবো এটা তোমার কত? সাইন বিটা। লেখা যায় এ দিয়ে ওভারঅলটাকে গুণ করো, এ দিয়ে যদি আমরা ওভারঅলটাকে গুণ করি তাহলে পরে কি ব্যাপারটা এরকম দাঁড়ায় যে এ, এটাকে দিলাম এটা সাইন থিটা, এটাকে দিব এটা তোমার কত? cos আলফা প্লাস a, এটাকে দিলাম এটা cos থিটা, দেন এটাকে নিব কত? এটা হচ্ছে sin আলফা ইজ ইকুয়াল টু b। b কথাটার মানে কত? এটা নিলাম কত? b, এটা sin থিটা, এটাকে বলবো এটা cos বিটা, প্লাস এটাকে দিলাম b, এটা cos থিটা, আর এটা তোমার কত? এটা হচ্ছে sin কত? বিটা। বাস সিম্পল জিনিস, একদম জাস্ট সিম্পলি গুণ করে দিছি। প্রমাণটার মধ্যে দেখো cot থিটা চাইছি, আমি যদি লাস্ট পর্যন্ত cot থিটা প্রমাণ করতে নাও পারি, cot থিটা মানেই যে cos থিটা বাই sin থিটা, এই ব্যাপারে কোনো ডাউট নাই। তাহলে cos এবং sin গুলা কোথায় আছে চলো তাদেরকে খুঁজে বের করি। এখানে একটা cos দেখতে পাওয়া যাচ্ছে, আবার একেও cos দেখতে পাওয়া যাচ্ছে। ওকে, বেশ ভালো কথা। তাহলে আমরা cos গুলাকে একদিকে নিচ্ছি আসলে, তাই না? ওকে, তাহলে আমরা এখানে কি নিলাম? a, এটাকে বললাম এটা cos থিটা, এটাকে বলবো এটা sin আলফা, মাইনাস ওইটাকে এই পাশে নিব, b নিব, এটা আমাদের কত? এটা cos থিটা, এটা কত? এটা sin বিটা ইজ ইকুয়াল টু, বাকি যে দুইটা টার্ম আছে তাদেরকে ডান দিকে নাও, মানে সাইন গুলাকে একদিকে নাও। তাহলে কি নিব? b,
এটাকে বলবো এটা সাইন থিটা, এটাকে দিলাম এটা কস বিটা মাইনাস, ওটাকে এই পারে না এ সাইন থিটা, দেন এইটাকে আমরা বলতেছি এটা হচ্ছে কস কত আলফা। তুমি কি বুঝতে পারতেছো যে আমরা কস কস সাইন সাইন এদেরকে কমন নিব আর কি, এদের জন্য তো এত কাহিনী করলাম, তাই না? বুঝাই দেই কারা কমন যাবে। যেমন দেখো আমরা এটা কমন নিলাম, আর এখানকার এই যে কস এটা কমন নিব, একইভাবে কত এখানকার সাইন কমন নিব আর এখানকার সাইন কমন নিব, এদের জন্য তো এত কাহিনী করলাম। তাহলে আমরা বাঁ দিক থেকে কি কমন নিব? বাঁ দিক থেকে কমন নিব তোমার হচ্ছে কস থিটা। কস থিটা যদি আমরা নেই তাহলে এখানে কত আসবে? এটা আসবে তোমার a sin আলফা মাইনাস কত b, এটা কত আসবে? এটা sin কত বিটা ইজ ইকুয়াল টু, ডান দিকে যাও, ডান দিকে যদি আমরা sin থিটা কমন নিয়ে নিই তাহলে পাবে কত? পাবে তোমার b cos, এইটাকে বললাম বিটা মাইনাস a, এইটাকে বললাম এটা cos আলফা। এই যে cos আর এই যে sin, এই সাইনটাকে জাস্ট সিম্পলি খালি নিচে নাও আর কি, তাহলে এই cosটা নিচে সাইনটাকে নিলে তুমি কি পাবা? cot। তাহলে আলটিমেটলি আমরা এখানে cos বাই কত, এটাকে বললাম তোমার কত sin, এতে করে আমাদের ডান দিকে কি দাঁড়াবে জানো? ডান দিকে আসবে b cos, এটাকে বললাম বিটা মাইনাস a cos, এটা কত আলফা, ডিভাইডেড বাই a sin আলফা, খেয়াল করবা মাইনাস কত b, এইটাকে বলবো এটা তোমার কত sin কত বিটা। ব্যাপারটা বুঝছো? তাহলে আমরা এই যে জায়গাটা cos বাই sin মানে কত বলবো? এখন cot বলবো। বাঁ দিকে মিলে গেছে, ডান দিকেও মিলে গেছে আর কি, বাট ডান দিকে একটা মাইনাস দিয়ে গুণ করে দিব। চল, তাহলে এখানে cos বাই sin মানে কত? এটা মানে হচ্ছে cot থিটা, সিম্পলি যা লেখা যায়। এবার উপরে একটা কাজ করব, এটাকে একটা মাইনাস আর এটাকে একটা মাইনাস দিয়ে গুণ করব। মাইনাস দিয়ে গুণ করলে কি হবে জানো? এটা প্লাস আর এটা প্লাস, অথবা এখান থেকে একটা মাইনাস কমন নাও, নিচে থেকে একটা মাইনাস কমন নাও, তাহলে সেক্ষেত্রে কত পাবা? a cos আলফা মাইনাস কত b cos বিটা। ওকে, নিয়ে নিবা। আর নিচে কত দেখতে পাচ্ছ? b, এইটা তো তোমার কত sin বিটা মাইনাস কত a, এইটা তোমার কত sin আলফা। একদম সিম্পলি যা যা নেওয়া দরকার তাই তাই নিছি আর কি। এই যে cot আলফা মানে দেখো আমাদের কিন্তু আলটিমেটলি যে প্রমাণটা দরকার একদম ওইটাই আসছে। তাহলে তোমার কাজ sin a প্লাস b, যেটা sin a cos b cos a sin b, অঙ্ক করবা। অঙ্ক করতে গিয়ে মাঝে মাঝে দেখবা যে তুমি সূত্র বসানোর প্রয়োজনীয়তা অনুভব করতেছো, অথবা দেখবা যে কিছু ক্যালকুলেশন করার পরে আলটিমেটলি ওইটা একদম সূত্রের সাথে মিলে গেছে। এটাই দরকার আর কি, বারবার করে প্র্যাকটিস করলে অঙ্কগুলো হয়ে যাবে। তো চলো আমরা তাহলে পরের টাইপে চলে যাই। এটা দেখো cos a প্লাস মাইনাস b, এই টাইপের যে অঙ্কগুলা। আচ্ছা বলো তো cos a প্লাস b এই কথাটার মিনিং কি? cos a cos b প্লাস কত sin a sin b? না, cos এর বেলায় কিন্তু প্লাস থাকলে কি হবে? মাইনাস হবে। তারপরে আমি তোমার জন্য এখানে একবার একটু লিখে নিব আর কি। চলো সবাই একটু দেখি আমরা। cos, এটাকে আমরা বলবো a প্লাস কত বলো তো b, ইজ ইকুয়াল টু কিন্তু আমরা নিতেই পারি কত cos a, দেন এটাকে আমরা বলবো cos b মাইনাস এটাকে বলবো sin a, এবং এটাকে আমরা বলবো এটা sin b। ওকে, বেশ ভালো। চলো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথ আর কি। এখানে কি বলা আছে? cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে দেখাও যে 1 প্লাস সামথিং ইনটু সামথিং ইজ ইকুয়াল টু কত? 0 আসছে, মনে করো। তার মানে এইটা কিন্তু আমাদের কত আসবে? 0 আসবে। তাহলে চলো আমরা একটু দেখি আর কি। প্রথম যে লাইনটা দেখতে পাচ্ছি, এই লাইনটার বেলায় কত? cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা ইজ ইকুয়াল টু 1। এটা কিন্তু গিভেন, তাহলে আমরা এখানে নিতেই পারি আসলে কত গিভেন মানে যেটা দেওয়া আছে। গিভেন মানে কি দেওয়া আছে? গিভেন মানে দেওয়া আছে cos আলফা cos বিটা। আমি এটা লিখতেছি, তুমি কোন সূত্রকে রিকল করতে পারতেছো? যদি আমি লেখার আগে রিকল করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। দেখো cos a cos b minus sin a sin b একদম ওটার মতো হয়েছে। কিন্তু আর একটা ব্যাপার, সূত্র কখনো বাম থেকে পড়বা না। সূত্র অনেকেই বলি আমরা এরকম বাম থেকে ডান পড়ি না, ডান থেকেও বামে পড়বা। মানে cos a plus b মানে কত, এটাই শুধু বলতে পারতেছো। ব্যাপারটা যাতে এরকম না হয়, উল্টাটাও বলতে পারতেছো, এটাও যাতে হয় আর কি। হ্যাঁ, তাহলে cos a cos b minus sin a sin b আমাদের অঙ্ক কিন্তু ডান। কারণ এটা মানে আমি কি লিখবো? এটা মানে লিখবো cos a plus b মানে আলফা প্লাস কত বিটা
1 মানে লেখা যাবে cos কত, এটা 0 ডিগ্রি। তাহলে ভাইয়া তোমার ভাষ্য অনুযায়ী আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি 0 লেখা যায়? অবশ্যই লেখা যাবে। আলফা প্লাস বিটা 0 লেখা যাবে, কোনো প্রবলেম নাই। বাস এই যে নিয়ে নিলাম। এবার ওনারা আমাদেরকে প্রমাণ করতে বলছে কি জানো? ওনারা আমাদেরকে প্রমাণ করতে বলছে যে তোমাকে লেফট হ্যান্ড সাইডে এটা দিছি, এটা সমান 0 প্রমাণ করো। চলো আমরা লেফট হ্যান্ড সাইড নিব। লেফট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছি 1 প্লাস এটা হচ্ছে cot আলফা, আর এটাকে বললাম এটা হচ্ছে কত, tan বিটা। 1 টাকে 1 রাখলাম প্লাস এটাকে আমরা একটা কাজ করি, এটা হচ্ছে cos ডিভাইডেড বাই কত, এটা হচ্ছে sin, আর একই ভাবে এটা তোমার কত sin বিটা ডিভাইডেড বাই কত, এটা কিন্তু cos বিটা। ওকে, আচ্ছা এবার একটা কাজ করা যাক, আমরা একদম শেষে চলে আসছি এই অঙ্কের। তো এখানে লসাগু করব আর কি। লসাগু যদি আমরা করি তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়াবে জানো? এটা হচ্ছে sin আলফা, এটাকে বললাম এটা হচ্ছে cos বিটা। একের নিচে কিচ্ছু নাই মানে 1 আছে, তাহলে কি উপরে এরকম আসবে না? উপরে কিন্তু আমরা চাইলেই বলতে পারি উপরে আসবে তোমার sin আলফা, এটা হচ্ছে cos কত বিটা, আর এখানে কত পাবো লসাগু করলে cos আলফা, এটা হয়ে যাবে তোমার কত sin বিটা। বলো তো এটা একদম একটু আগে পড়ে আসলাম না, sin a cos b cos a sin b মানে কি sin a প্লাস b। তাহলে আমরা কিন্তু চাইলেই উপরে কি নিতে পারি? উপরে নিতে পারি তোমার কত sin আলফা প্লাস কত বলো তো বিটা, আর এটা হচ্ছে sin আলফা, আর এটাকে বললাম এটা হচ্ছে cos কত বিটা। তাহলে কি আমরা এখানে বলতে পারি না যে এই পুরো ব্যাপারটা আসলে কি দাঁড়াবে? আলফা প্লাস বিটা মানে আসলে কত, এটা মানে 0 ডিগ্রি। তাহলে তুমি কি এখানে বসাবা না আলফা প্লাস বিটা মানে 0? অবশ্যই বসাবা। তো আমি শিওর যে এই মানটা তুমি জানো। তাহলে বলো তো sin 0 ডিগ্রি নেওয়ার পরে যদি আমি নিচে এখানে তোমার কত বলো তো, যদি আমি নিচে sin আলফা আর cos বিটার কথা যদি বলি, তাহলে এখানে এটা মানে তো 0 0 বাই সামথিং ইজ ইকুয়াল টু কত 0। এটা মানে কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে, রাইট হ্যান্ড সাইড। প্রমাণ কিন্তু হয়ে গেছে। তবে যদি তুমি মনে করো এই প্রমাণটা বাদেও আর কোনো সহজ আছে কিনা, আরো একটা সহজ প্রমাণ আছে, ওইটাও আমি তোমার সাথে একটু শেয়ার করতে চাই। বলো তো আমরা আসলে এই অঙ্কটার বেলায় একদম ওখানে কি পাইছিলাম, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত 0। তাইলে কি বলা যায় বিটা ইজ ইকুয়াল টু কত মাইনাস আলফা? এমনটা বলা যায় কি যাবে না? অবশ্যই যাবে না, যাওয়ার তো কিছু নেই, তাই না? এখন তুমি যদি লেফট হ্যান্ড সাইড মেথড 2, এটাকে আমরা বলতেছি এটা নিয়ম 2 আর কি, এটাকে আমরা বললাম মেথড 2, 2 নাম্বার নিয়মে যদি চিন্তা করো তাহলে পরে কি ব্যাপারটা এরকম দাঁড়ায় না? চলো তো দেখি একটু। লেফট হ্যান্ড সাইড এটা মানে কিন্তু 1 প্লাস কত, এটা cot আলফা, আর এটাকে বললাম এটা হচ্ছে tan কত বিটা। দেন আমি কি নিতে পারি না 1 প্লাস cot আলফা, tan এর পরে বিটা দেওয়া আছে মানে কত, বিটা আর লিখবো না, বিটার বদলে যেন কি লেখা যায়, মাইনাস আলফা লেখা যায়। তাহলে 1 নিলাম, এটা মানে cot আলফা নিলাম। এই tan অফ মাইনাস থিটা তোমাকে এর আগের দিন পড়াইছিলাম, tan অফ মাইনাস থিটা মানে মাইনাস tan থিটা, তার মানে মাইনাস এর সামনে আসবে, এটা হচ্ছে তোমার কত tan থিটা। এবারে বলো তো এটাও পড়ানো হয়েছে, cot আর tan মিলে কি হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে 1 মাইনাস কত 1 ইজ ইকুয়াল টু 0। এটাও কিন্তু তোমার রাইট হ্যান্ড সাইড। প্রমাণ কিন্তু ডান। ব্যাপারটা ক্লিয়ার আশা করতেছি। অর্থাৎ তুমি গণিতকে যেদিকে যেভাবে নিয়ে যাও না কেন অঙ্ক কাজ করবে, প্রপার লজিকটা ইম্পর্টেন্ট আর কি। সো আমি তোমাকে অঙ্কগুলো করার মধ্যে এটাই বোঝানোর ট্রাই করতেছি যে শুধু অঙ্কগুলো পারো ব্যাপারটা যদি এরকম না হয়, প্রপার লজিকটা ডেভেলপ করার চেষ্টা করো। এখানে দেখো কি বলা আছে, tan আলফা ইজ ইকুয়াল টু দেওয়া আছে b বাই কত a, এবং আমাদেরকে বলছে a cos থিটা প্লাস b sin থিটা ইকুয়াল রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার cos থিটা মাইনাস আলফা, এটা প্রমাণ করতে বলছে। তো আমরা এই যে অঙ্কের বেলায় তুমি যদি মনে করো না যে আমি আসলে সমকোণী ত্রিভুজ দিয়ে অঙ্ক করব, ওইটাও না আসলে তোমার হবে কি রকম, যেমন দেখো tan এটা কত আলফা, tan মানে অ্যাজ ইউজুয়াল তোমাকে কি শিখাইছিলাম, এটা মানে লম্ব, আর এটা কত বলতো ভূমি। লম্ব বাই ভূমি, তাহলে লম্ব মানে কিন্তু বি, আর ভূমি কথাটার মানে কত, এটা মানে হচ্ছে তোমার কত এ। তাহলে অতিভুজ কথাটার মানে কত,
অতিভুজ কথাটার মানে হচ্ছে স্কয়ার প্লাস কত, এটা হচ্ছে বি স্কয়ার। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা লম্ব এবং ভূমির মান tan আলফার মাধ্যমে দেওয়া আছে। আমাদের যেটা টার্গেট, আমরা জাস্ট সিম্পলি যে কাজটা করব, আমরা একটা সমকোণী ত্রিভুজ ড্র করে নিব, লম্ব ভূমি ফাইন্ড আউট করব এবং অতিভুজটা এখান থেকে দেখাবো। বলছে দেখাও যে a cos থিটা প্লাস এরকম সামথিং একটা জিনিস দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে। চলো লিখি আমরা, এটা লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, a, এটাকে বললাম এটা cos থিটা প্লাস, এটাকে বলবো b, আর এটাকে বলবো এটা হচ্ছে sin থিটা। ওকে, ভালো কথা। এটা কাজ করি, এখানে tan আলফা মানে b বাই a দেওয়া আছে, তাহলে cos আলফা মানে কত, চলো তো বের করি। cos আলফা নিলাম, cos আলফা নেওয়ার পরে cos মানে কিন্তু ভূমি বাই অতিভুজ, তার মানে a বাই রুট ওভার কত, এটা a স্কয়ার প্লাস কত, এটা b স্কয়ার। আর sin আলফা কথাটার মানে কত, sin আলফা মানে কিন্তু তোমার লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, অর্থাৎ এটা হচ্ছে a স্কয়ার প্লাস কত, এটা b স্কয়ার। এমনটা লেখা যায় কি যায় না, যায়। কিন্তু এবার তোমাকে একটা চমৎকার ব্যাপার দেখাবো আর কি, সবাই একটু এখানে খেয়াল করে দেখো। এই যে এটা দেখতেছো, এটার কালারটাকে আমি ইয়েলো করে দিছি, বেশ ভালো। আবার এখানে যেটা দেখতে পাচ্ছ বি আর কি, এই কালারটাও আমি তোমার হচ্ছে ইয়েলো করে দিছি আর কি, এটাও ইয়েলো আর কি করে দিছি। প্রশ্ন হচ্ছে ইয়েলো করে দিছি কেন, তার কারণ তোমার কি দেখে মনে হচ্ছে না এখানে যে এটা দেখতেছো, দাঁড়াও তো, এই যে এটা দেখতেছো, এটাকে ধরে নিয়ে আসলাম, এই এ আর এই এটা কি আলাদা জিনিস, একই জিনিসই না, একই কথা। ওটা যদি ইউএলও এ, এটাও কিন্তু ইউএলও এ, মানে এ তো এই আসলে। আমি আসলে একটা কাজ করতে পারি, ইউএলও এ মানে আসলে কি নিতে পারি, আর আর ই গুণ করতে পারি। জি ভাই পারেন। আর আর ই গুণ করলে কি আসবে, আসবে কিন্তু cos আলফা, আর সাথে আসবে রুট ওভার কত স্কয়ার প্লাস কত, এটা হচ্ছে বি স্কয়ার। বুঝছো, এই যে এটা। তাহলে সেম ভাবে ইউএলও বি কথাটার মানে কত, ইউএলও বি কথাটার মানে হচ্ছে এটা sin আলফা, আর এটাকে বললাম রুট ওভার কতটা স্কয়ার প্লাস কত, এটা বি স্কয়ার। বুঝছো, এই যে এটা। এই ইউএলও এ আর ইউএলও বি এর মানটা বসায় রেখে কি লাভ, ওখানে নিয়ে যাই, চলো বসে আর কি। তাহলে আমরা যদি এখানে বসাই, তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়াইতেছে জানো, প্রথমে এর জায়গায় আমরা বসাবো স্কয়ার প্লাস কত, এটা বি স্কয়ার নিলাম। স্কয়ার প্লাস বি স্কয়ার নেওয়ার পরে আমাদের আসলে এখানে কত কত যেন আছে, cos আলফা, তাই না, এটার সাথে আছে হচ্ছে cos আলফা, আর বি যেটা আছে, বি মানে কত, বি মানে কিন্তু হচ্ছে তোমার রুট ওভার কত, এটা a স্কয়ার প্লাস কত বলতো, বি স্কয়ার। এটাকে আমি দেখতে পাচ্ছি এটা sin আলফা, আর এটা কিন্তু মান, আর অঙ্কের মধ্যে আগে থেকে এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে cos থিটা প্লাস, আর এখানে অঙ্কের মধ্যে আগে থেকে ছিল হচ্ছে sin থিটা। একটা ব্যাপার স্পষ্ট, যে এই মানটা আর এই মানটা কিন্তু চাইলেই তোমার কি নেওয়া যায় বলতো, কমন নেওয়া যায়। তাহলে সেই ক্ষেত্রে কি আমরা বলতে পারি না যে রুট ওভার a দেন তার উপরে স্কয়ার b দেন তার উপরে কত স্কয়ার। তাহলে বলো তো আমাদের বাকি থাকে আসলে কি, ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারো, বাকি থাকে এটা হবে তোমার কত cos থিটা, এইটাকে বললাম cos আলফা প্লাস, এইটাকে বললাম sin থিটা, আর এইটাকে বলবো আমরা কত, এটা sin আলফা। বোঝা যায়? এবার বক্সের মধ্যে যেটা আছে এটা কি শুধুই একটা লাইন নাকি ফরম্যাট, এটা কিন্তু ভাই ফরম্যাট, এবং এই ফরম্যাটটা আর কেউ নয়, এই ফরম্যাটটা হচ্ছে রুট ওভার a দেন তার উপরে স্কয়ার b তার উপরে স্কয়ার cos a cos b প্লাস sin a sin b মানে cos a মাইনাস b। তার মানে এটা কিন্তু cos, এটা a মাইনাস কত b। বোঝা যায়? এবং আলটিমেটলি কিন্তু প্রমাণটা আমাদের ডান, প্রমাণটা কিন্তু হয়ে গেছে। সো দেখো অঙ্ক কিন্তু খুবই সোজা, আমরা লজিক্যালি একটু আগাইছি। আমাদের একটা সমকোণী ত্রিভুজ দেওয়া ছিল tan আলফার মধ্য দিয়ে, আমরা ওইটাকে সহজ করে ভাঙা নিছি, নিয়ে ওইটাকে বানাইছি তোমার কি বলো, একটা সমকোণী ত্রিভুজ যার যেটা মান দরকার আমরা এখান থেকে নিয়ে নিছি, এবং a মানে কত b মানে কত এটা আমি প্রপারলি বসানোর চেষ্টা করছি। এবং দেখো লাস্ট পর্যন্ত কিন্তু আমাদের চলে আসছে কত, রুট ওভার a স্কয়ার প্লাস কত b স্কয়ার cos থিটা মাইনাস কত আলফা। সহজ জিনিস। এবার আমাদের টাইপ নাম্বার 3 tan a প্লাস b, আমরা সূত্র শিখছিলাম 6টা, দুইটা দুইটা চারটা চলে গেছে, এবং এটা হচ্ছে আমাদের টাইপ নাম্বার 3।
tan a প্লাস b মানে tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইনটু tan b, এটা তো আমরা জানি। তো আমরা একটা কাজ করব, আসলে আমরা একটু দেখতে চাই যে ওরা আমাদেরকে এই অঙ্কটা করার জন্য কি কি ইনফরমেশন দিল, তাই না? তো দেখো তো ওরা আমাদেরকে কি কি ইনফরমেশন দিছে। দেখা যাক, ওরা আমাদেরকে সম্ভবত তিনটা ইনফরমেশন দিছে, তাই না? তো ইনফরমেশনগুলো একটু লিখে রাখি। ওরা আমাদেরকে বলছে যে দেখো কট আলফা কট বিটা, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু দেখতেই মনে হয় বোঝা যাচ্ছে। এটা মানে হচ্ছে এ। এরপরে ওরাই আমাদেরকে বলছে যে দেখো tan আলফা প্লাস কত, এটা হচ্ছে tan বিটা ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে b। হ্যাঁ, আর ফাইনালি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু ওরা আমাদেরকে দিছে তোমার কত, থিটা। তো এটা যদি দেওয়া থাকে তাহলে ওরা আমাদেরকে বলছে প্রমাণ করো যে a মাইনাস b tan থিটা ইজ ইকুয়াল টু কত, ab। এটা দেওয়া আছে। তো আমরা tan থিটা দিয়ে অঙ্কটা স্টার্ট করতে চাই। আমরা শুরুটা কিভাবে করব? শুরুটা করব tan থিটা দিয়ে। তাহলে দেখো, আমরা লেফট হ্যান্ড সাইড নেওয়ার দরকার নেই, তুমি সিম্পলি এটাকে নাও, এটা হচ্ছে একটা tan থিটা। tan থিটা কথাটার মানে কিন্তু পরবর্তীতে আমি দিতে পারি থিটা না লিখে আলফা প্লাস বিটা, বোঝা যায়? এটা কিন্তু আলফা প্লাস বিটা নিলাম। এই ইনফরমেশনটা কিন্তু আমরা অলরেডি ইউজ করছি। তিনটা ইনফরমেশন দেওয়া আছে, মানে কি ইনফরমেশন গুলোকে কাজে লাগিয়ে প্রমাণটা করো, এটাই তো মিনিং, তাই না? তো tan আলফা প্লাস কত, বিটা। tan আলফা প্লাস বিটা যদি হয় তাহলে এটার বেলায় কিন্তু আমাদেরকে যেটা নিতে হবে, tan আলফা প্লাস বিটা মানে কত, এটা tan আলফা প্লাস কত, tan বিটা মানে tan a প্লাস কত, tan b ডিভাইডেড বাই 1 মাইনাস এটা tan আলফা ইনটু কত, এটা হচ্ছে তোমার কত, tan বিটা। tan আলফা প্লাস বিটা মানে কত, এটা মানে কত, b। তো বোঝা যাচ্ছে ওইটাকেও আমরা এবার ইউজ করতে চাই। আসলে যদি আমরা ওইটাকে ইউজ করি আর কি, যেমন দেখো এটা নিব আর কি, এটা নিলে পরে আমাদের কি আসবে, উপরে tan আলফা প্লাস tan বিটা মানে কত, এই যে b দেওয়া আছে, বিটা বসাবো, ডিভাইডেড বাই 1 মাইনাস এটাকে দিলাম tan আলফা, আর এটাকে বললাম এটা হচ্ছে tan কত, বিটা। আচ্ছা, একটা কাজ করা যাক আর কি। তুমি যে এখানে একটা বক্স দেখতেছো, আর বাঁ দিকে কিন্তু tan থিটা আছে, ভুলে গেলে চলবে না। এটাকে একটা ওভারঅল ইকুয়েশন দিলাম, নাম দিলাম 1। প্রশ্ন হচ্ছে কেন? কারণ tan আলফা প্লাস বিটার মান দেওয়া থাকলেও tan আলফা ইনটু বিটার মান কত এমনটা কিন্তু কোশ্চেনে দেওয়া নেই। তাহলে আমরা কি করব, তোমাকে আমি শুরুতেই বলছিলাম এই টাইপের অঙ্ক করার অ্যাপ্রোচ যেটা, সেটা হচ্ছে যে তোমার যেটা কাজ হবে কি জানো, ওরা যে যে ইনফরমেশন গুলা কোশ্চেনে দিয়ে দিবে, ওই ইনফরমেশন গুলোর মধ্য থেকে অঙ্ক হয়ে যায়। ওরা তোমাকে সব ব্যাপারে হেল্প করছে, তাই না? ওরা তোমাকে তিনটা ইনফরমেশন দিচ্ছে, ইউজ করা শেষ, এটাকে এখন ইউজ করি নি, আমি ওইটাকে ইউজ করতে চাই, ওইটা আমাকে কোনো হেল্প করে tan আলফা বা tan বিটার মান বের করতে সাহায্য করে কিনা আমরা একটু দেখবো আর কি। তো চলো, দেওয়া আছে কত, cot আলফা প্লাস এটাকে বললাম cot বিটা ইজ ইকুয়াল টু কত, এটা a। তাহলে পরে বলো তো cot কথাটার মানে কত, 1 বাই এটা মানে হচ্ছে tan আলফা প্লাস 1 বাই এটা মানে হচ্ছে তোমার কত, tan বিটা ইজ ইকুয়াল টু কত, a। তাহলে tan আলফা tan বিটা মানে আসলে কত, এইটাকে দিব tan আলফা, এইটাকে নিব কত, এটা tan বিটা। ব্যাপারটা বুঝছো তো? tan আলফা tan বিটা যে আমি নিলাম, তাহলে উপরে লসাগু করলে কি আসবে, উপরে লসাগু করলে আসবে তোমার কত, tan আলফা প্লাস কত, এটা হচ্ছে tan কত, বিটা ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু কিন্তু তোমার হচ্ছে a আর কি, তাই না? অথবা আমরা একটা কাজ করতে পারি, tan আলফা tan বিটা ইজ ইকুয়াল টু কত, a। এখন tan আলফা প্লাস tan বিটা মানে যে b, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর আমাদের নিচে তৈরি হয়েছে tan আলফা ইনটু কত, tan বিটা ইজ ইকুয়াল টু কত, a। দরকার কি, জাস্ট গুণফলের মানটা কত ওইটা না আমার দরকার। তাহলে আমি যদি এখান থেকে tan আলফা tan বিটার কথা যদি বলি, তাহলে ফাইনালি tan আলফা ইনটু কত, tan বিটা, এইটা মানে কত আসবে, b ডিভাইডেড বাই কত, a আসবে। সো এটাও না একটা ইনফরমেশন, এবং এই ইনফরমেশনটার জন্য আমরা স্ট্রাগল করতেছিলাম আর কি। এই যে এটা আমি তারকা চিহ্ন দিয়ে দিচ্ছি, এই যে এটা হচ্ছে আমাদের সেই ইনফরমেশনটা। এখন এইটাকে আমরা নিয়ে গিয়ে কোথায় বসাবো, জাস্ট এই ইকুয়েশনটাতে বসাবো। আমি যদি এই মানটাকে নিয়ে গিয়ে সিম্পলি এখানে বসাই, তাহলে আমরা কি নিব, 1 নং থেকে পাই।
এক নাম্বার থেকে পাই কি বলতো, এটাকে আমরা বলবো বাঁ দিকে ঠিকই আছে tan থিটা, ডান দিকে কত হবে b। এবার এটাকে বলবো 1 মাইনাস কত tan আলফা tan বিটা মানে কত b ডিভাইডেড বাই কত, এটা হচ্ছে তোমার a। সো ফাইনালি আমরা যদি একটা a দিয়ে উপরে নিচে গুণ করি, অথবা যদি মনে করো যে না আমি আসলে নিচে a দিয়ে লসাগু করব, তাহলে কত a মাইনাস কত b আসবে। সেক্ষেত্রে পরের লাইনে আমরা আসলে কি পাবো জানো, পরের লাইনে পাবো tan থিটা ইজ ইকুয়াল টু কত ab ডিভাইডেড বাই কত a মাইনাস b। তাহলে এখানে আড়াআড়ি গুণ করে দাও, আড়াআড়ি গুণ করলে কি পাবা, আড়াআড়ি গুণ করলে পাবা তুমি a মাইনাস b, এটা তোমার কত tan থিটা ইজ ইকুয়াল টু কত, এইটা মানে কিন্তু তোমার ab। সো দিস ইজ আওয়ার ফাইনাল প্রুফ, অর্থাৎ এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে পুরো ব্যাপারটা দেখো, খুব বেশি আহামরি কঠিন ব্যাপারটা এরকম না। ওরা তোমাকে তিনটে ইনফরমেশন দিয়ে দিছে, তিনটা ইনফরমেশনকে তুমি পর্যায়ক্রমে কাজে লাগাইছো। প্রথমটাকে কাজে লাগানোর পরে একটা জায়গায় গিয়ে আমরা থেমে গেছিলাম, তার মান জানি না, ওইটা বের করার জন্য একটা অংশ আমরা করে নিয়ে তার মানটা বের করে জাস্ট নিয়ে গিয়ে শুধু তোমার কি বলতো বসাইছি, অঙ্ক কিন্তু ডান, অঙ্ক হয়ে গেছে। কি দেওয়া আছে এখানে, বলা আছে a প্লাস b ইজ ইকুয়াল টু পাই বাই 4, প্রমাণ করো যে 1 প্লাস tan a ইনটু 1 প্লাস tan b ইজ ইকুয়াল টু কত 2। একদম সহজ একটা প্রমাণ, আমরা শুরু করতে চাই এটা। এখানে কি দেওয়া আছে, আমরা শুরুটা এটা দিয়ে করব আর কি। দেখো এটা গিভেন আর কি, অর্থাৎ আমাদেরকে ওরা এটা দিয়ে দিছে। তাহলে গিভেন কি দেওয়া আছে, গিভেন দেওয়া আছে a প্লাস b ইজ ইকুয়াল টু কত, এইটা মানে হচ্ছে তোমার পাই ডিভাইডেড বাই কত 4। আচ্ছা বলো তো, এটা দেওয়ার পরে ওরা কি বলছে, প্রমাণটা কিসে লাগবে tan। তাহলে আমাদেরকে বোথ সাইডে কি নিতে হবে, বোথ সাইডে নিতে হবে tan। তাহলে আমি যদি বোথ সাইডে tan নিয়ে নিই, তাহলে এটা হবে তোমার কত tan এর পরে a প্লাস কত বলতো b, আর এটা হয়ে যাবে tan এর পরে কত বলতো, এটা পাই ডিভাইডেড বাই কত 4। সো আমরা কি এখান থেকে এরকম বলতে পারি না যে tan a প্লাস b কথাটার মানে কি দাঁড়ায় আসলে, এটা মানে কিন্তু আমরা নিব তোমার কত tan a প্লাস কত, এটা তোমার কত tan b ডিভাইডেড বাই 1 মাইনাস এটা হচ্ছে tan a ইনটু কত আসবে, এটা তোমার tan b ইজ ইকুয়াল টু কত tan পাই বাই 4 কথাটার মানে কত, এটা মানে কিন্তু 1। আমরা আড়াআড়ি গুণ করে দিই, আমরা যদি এখানে আড়াআড়ি গুণ করে দিই, তাহলে দেখো আমরা অলমোস্ট তোমার এখান থেকে যেটা নিতে পারি সেটা হচ্ছে আমাদের যে লাইনটা আসবে আর কি। বা এক কাজ করি, চল দরকার নেই এখানে লিখে নি, কারণ আমাদের প্রচুর জায়গা আছে। এখানে কত আসবে, এইটা হবে তোমার tan a প্লাস কত, এইটার নাম দিলাম কত tan b, আর এই দিক দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 1 মাইনাস tan a ইনটু কত tan b। ত্রিকোণমিতি যে রাশিগুলো আছে তাদেরকে আমরা একদিকে নিব। চলো ত্রিকোণমিতি রাশিগুলোকে যদি একদিকে নেই, তাহলে এটা কত হবে, এটাকে বললাম tan a প্লাস কত, এটার নাম দিলাম তোমার কত tan b প্লাস, ওইটাকেই পারে না, ওইটা হবে তোমার tan a ইনটু কত, এইটা তোমার কত tan b ইজ ইকুয়াল টু কত, সিম্পলি কত 1 পাস দিয়ে দিলাম। একটা ব্যাপার খেয়াল করে দেখো, আমাদের প্রমাণটা হইছে। ডান দিকে তুমি কি দেখতে পাচ্ছ, ডান দিকে দেখতে পাচ্ছ 2। আচ্ছা তুমি যে ডান দিকে 2 দেখতেছো, আমাদের আসলে কি ডান দিকে যে 2 দেখতে পাচ্ছ, আমাদেরও একটা কি 2 হলে ভালো হতো, কিন্তু আমাদের কি আদৌ 2 আসছে, আমাদের কিন্তু 2 আসেনি, আমাদের আসছে 1। তাহলে খুবই সহজ না ব্যাপারটা। আমি যদি বোথ সাইডে, এই যে দেখো বোথ সাইডে তোমার কি করে দেই, বোথ সাইডে 1 নিয়ে নিই। এই 1 বড় 1 থেকে আবার ভাইবো না যে এর মান মনে হয় 1 এর চেয়ে বেশি, এরকম না, বড় নাও ছোট নাও একই হবে, বোঝানোর জন্য বলছি আর কি। কেন অঙ্কটা হয়ে গেল, এই যে দেখো 1 প্লাস tan a, এটাকে ব্র্যাকেট বন্দি করলাম, ওকে, প্লাস এটাকে বললাম এটা হচ্ছে tan কত বলতো b, এই যে কমন নিব, তাতে করে কি আসবে জানো, 1 প্লাস এটা হয়ে যাবে তোমার কত tan a ইজ ইকুয়াল টু 1 এবং 1 কত 2। তুমি কি বুঝতেছো, এখানে 1 প্লাস tan a 1 প্লাস tan a আমরা চাইলে কিন্তু কমন নিতে পারি, এর সাথে কিছু নাই মানে কি 1 কিন্তু আছে। তাহলে কি আমরা বলতে পারি 1 প্লাস কত, এটা আসবে tan a ইনটু তোমার কত 1 প্লাস কত tan b ইজ ইকুয়াল টু কত আসবে, ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে তোমার। সো দেখো আমাদের আলটিমেটলি কিন্তু যা চাচ্ছিলাম আমরা আসলে তোমার কি বলতো সেটা প্রমাণ করতে পারছি, অর্থাৎ 1 প্লাস tan a ইনটু 1 প্লাস tan b ইজ ইকুয়াল টু 2 প্রমাণিত।
সহজ না? জাস্ট তোমার যা দেওয়া আছে ওইটা নিবা, ওই আলোকে যা যা করা দরকার তাই করবে, দেখবো অঙ্ক হয়ে গেছে। এটা দেখো তো, প্রমাণ করো যে এখানে দুইটা প্রমাণ আছে, আমি যে কোনো একটা করে দিব, কারণ দুইটা দেখতে একদম সেম আর কি, বুঝছো? যদি আলাদা আলাদা হইতো তাহলে আমি তোমাকে দুইটাই করে দিতাম, একদম সেম, একটা করে দিব, একটা তোমার বাড়ির কাছে। এখানে 2 নাম্বার যেটা দেখো তো, খেয়াল করে কি কি বলা আছে। ওরা আমাদেরকে বলছে যে এই পুরো লাইনটা প্রমাণ করো। অনেক ভাবে প্রমাণ করা যায়, বাট tan 36 tan 9 tan 36 into tan 9 is equal to 1। দেখে এরকম লাগতেছে না যে সবাই তো tan, তাহলে 1 রেখে লাভ কি? ওটাকে tan 45 লিখলেই তো হইতো, কারণ tan 45 equal 1। তো এক কাজ করি, চলো আমরা প্রমাণটা এরকম করে নিতে পারি যে 1 is equal to কত, এটা হচ্ছে tan কত, এটাকে দিলাম 45, ওকে, ওটা দিয়ে শুরু করলাম। আবার নিলাম কত, 1 is equal to tan। এবার 45 ডিগ্রিকে আমরা ভাঙবো, কেমনে ভাঙবো জানো? 36 প্লাস কত, 9। অনেকের এখানে একটা ডাউট তৈরি হতে পারে যে 40 আর 5 দিয়েও তো ভাঙানো যাইতো, 41 আর 4 দিয়েও তো ভাঙানো যাইতো, এটা দিয়ে কেন ভাঙাইতেছি? আমি বলি নাই, ওরাই চাচ্ছে যে তুমি আসলে এভাবে করে ভাঙাও, তাই আমিও এখানে তোমার কি বলতো ওদের মতো করেই ভাঙাইছি, আর কিছু না, নাথিং এলস। এবারে দেখো, খেয়াল করবা ভালো করে, এখানে আমরা কিন্তু চাইলে বলতেই পারি তোমার কি বাঁ দিকে কি আছে, বাঁ দিকে আছে কত, 1 ইজ ইকুয়াল টু tan a প্লাস b, কথাটার মানে কত? tan a প্লাস tan b কথাটার মানে হচ্ছে tan তোমার কত বলো তো, a প্লাস কত, এটা হচ্ছে tan a প্লাস কত, tan b, ও 1 মাইনাস এটা tan a ইনটু কত, এটাকে বললাম এটা হচ্ছে tan কত b। আর কিচ্ছু করা লাগবে না, জাস্ট সাইড চেঞ্জ করো, আর আর ই গুণ করে দাও, আর আর ই গুণ করে দিলে কত আসবে, এটা হয়ে যাবে tan কত, এটা 36 প্লাস কত, এটা tan কত, 9 ইজ ইকুয়াল টু কত, 1 মাইনাস এটা tan 36 ইনটু কত, এটা তোমার কত, tan 9। বুঝছো? কিন্তু এবার সবগুলা ট্যানকে একদিকে নিয়ে আসো, সবগুলা ট্যানকে যদি একদিকে নিয়ে আসা যায় তাহলে এটা তোমার কত, tan 36 প্লাস কত, এইটা tan 9 প্লাস কত, এইটা আসবে tan কত, 36 ইনটু কত, এইটা tan 9 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু কিন্তু 1। দেখছো, ফাইনালি আমাদের কিন্তু প্রমাণটা তোমার কি হয়ে গেছে, চলে আসছে। তো tan 36 প্লাস tan 9 প্লাস tan 36 ইনটু tan 9 ইজ ইকুয়াল টু কত, 1। তাহলে ওভারঅল ব্যাপারটা কি দাঁড়াইতেছে, তুমি যদি এখন এক নম্বর অঙ্কটা করতে তাহলে কি সেম ভাবে শুরু করতাম, 45 এ নিতাম, নেওয়ার পরে 45 কে ভাঙাইতে কত বলতো, 20 আর 25, জাস্ট সিম্পলি হয়ে যেত। আমি যেমন 45 কে ভাঙাইছি তোমার কি দিয়ে বলতো, 45 কে ভাঙাইছি 36 আর 9 দিয়ে, তুমি কিন্তু সেম ভাবে এই কাজ করে নিতে, সিম্পল অ্যাজ ইউজুয়াল, খুবই সহজ অঙ্ক। এই যে দেখো, এইটা হচ্ছে আমাদের একটা বোনাস প্রবলেম, এইটা আমাদের আজকের দিনের লাস্ট প্রবলেম, 7.2 এর লাস্ট প্রবলেম। আবার বলতেছি, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ভাবে 7.2 ডিজাইন করা আছে, তোমার যেটা কাজ হবে একদম লাস্ট পর্যন্ত সবগুলা ক্লাস করা, তাইলে পরে তুমি দেখবা কি জানো, যে সবগুলা ক্লাস করলে তখন দেখবা যে যে কোনো বইয়ের সাথে তোমার দেখবো অঙ্কগুলো ম্যাচ করতেছে। তাহলে এখানে বলছে tan 70, তো বোনাস প্রবলেম এটা আমরা শুরু করব কিভাবে, যেহেতু এটাকে আমরা বলতেছি tan কত, 70 রেখে দিলাম, আর ডান দিকে কত নিলাম, এটা হচ্ছে tan কত, ভাঙবো কেমনে সেটা অঙ্কটাই বলে দিছে, যে 20 আর হচ্ছে তোমার কত, 50 নিয়ে নিলাম, ইজ ইকুয়াল টু আমরা আসলে কত নিতে চাই, tan a প্লাস কত, tan b, তার মানে এটা কত আসবে, এটা tan তোমার কত আসবে বলো তো, 50 প্লাস কত, এইটাকে বলবো এটা tan কত, 20, tan a প্লাস tan b, ও 1 মাইনাস এটাকে বললাম tan 50 ইনটু কত, এটাকে বললাম tan কত, এটা 20। আর বাঁ দিকে কি নিব, বাঁ দিকে নিব হচ্ছে তোমার tan কত, 70। বোঝা যায়? ওকে, এবার আমরা বোথ সাইডে কি করব বলো তো, আর আর ই গুণ করব, যেটা অ্যাজ ইউজুয়াল tan এর বাকি অঙ্কগুলোর বেলায় করছিলাম। তাহলে আমরা এখানে পাবো কত, এইটা পাবো tan 50 প্লাস কত, এইটাকে বললাম tan কত, এটা 20 ইজ ইকুয়াল টু, এই পার ওই পার গুণ করো, তাহলে এটা হবে কত, এটা হচ্ছে তোমার tan কত বলো তো, 70 মাইনাস আমরা কি নিব, tan 70 এর সাথে গুণ হবে তোমার কত, tan হচ্ছে তোমার 20, আর এখানে তো tan কত বলো তো, 50, মানে 50 তো আছে। একটা কাজ করি, এই জায়গাটাকে তোমাকে একটু আলাদা করে বুঝাই। আমরা এখানে কি নিতে পারি,
আমরা এখানে নিতে পারি তোমার কত tan, এইটাকে বললাম এটা 70 আর এইটাকে বললাম tan, এইটা কত, এটা 20। চলো এদের মান কিন্তু সমান, বুঝছো? তারপরে তোমাকে দেখাই, এই যে এখানে দেখো tan 70 না লিখে এইটাকে কি লেখা যায় যে 90 মাইনাস কত বলো তো, এটা হচ্ছে 20, আর এটাকে বললাম এটা তোমার কত tan কত 20 ডিগ্রি। tan 90 মাইনাস 20, tan 90 ইনটু 1 মানে কত, tan এর কিন্তু এটা বিজোড় সমকোণ, বিজোড় সমকোণে tan হয়ে যাবে কত cot। tan যদি cot হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে cot 20, মাইনাস আসবে না কারণ প্রথম চতুর্ভাগে, তাই মাইনাসের কোনো ঝামেলা নাই, এটা হয়ে যাবে কত tan 20। বুঝছো? কিন্তু আমরা আসলে কি জানি, cot কথাটার মানেই তো 1/tan 20 জানি, তাই না? আর এখানে তো tan 20 এমনি ওয়েট করতেছে, তাই না? তাহলে এরা দুইজন ক্যান্সেল, ইজ ইকুয়াল টু কত দিবে 1। সো যাদেরকে আমি বক্স করে রাখছি ওরা আমাদেরকে কোনো মানই দিবে না, যাদেরকে আমি বক্স করে রাখছি সেটা তোমার কত tan 50 প্লাস কত, এটা তোমার কত tan 20 ইজ ইকুয়াল টু কত আসবে, tan কত, এটা 70 মাইনাস কত, এটা আসতেছে tan কত 50। বুঝছো? এই tan 50 টাকে ডান থেকে বায়ে না, ডান থেকে যদি আমি বায়ে নেই তাহলে এটা কত আসবে, তাহলে ডান থেকে বায়ে নিলে কিন্তু তোমার ব্যাপারটা এরকম হয়ে যাবে আর কি, যে tan 70 ইজ ইকুয়াল টু, ডান থেকে বায়ে নাও তাহলে tan 50 প্লাস tan 50 মানে কি 2 tan 50, তাহলে এটা হয়ে যাবে তোমার কত 2 tan কত বলো তো, এইটা 50 প্লাস কত, এইটা হচ্ছে tan কত, এটা 20। বোঝা যায়? এবং আমি শিওর দেখো আমাদের প্রমাণটা হয়ে গেছে, tan 70 ইকুয়াল tan 20 প্লাস কত 2 tan 50। এই জায়গাটা ইম্পর্টেন্ট, সো তুমি যখন নোট করবা মার্ক দ্যাট পয়েন্ট আর কি, যে আসলে এখানে আমাদের একটা ছোট্ট চেঞ্জ করতে হয়। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো, 70 নিছিলাম, 20 প্লাস কত 50, বোথ সাইডে আমরা গুণ করে দিলাম। আমাদের দুইটা টার্ম যারা কিনা তোমার কি একটা আরেকটার হচ্ছে তোমার কি ঠিক অপোজিট আর কি, গুণ করে দিলাম, আমাদের দেখো অঙ্ক হয়ে গেছে। সো এই হচ্ছে আমাদের ওভারঅল আজকের আলোচনা। আমি যদি তোমাকে পুরাটা যদি একবারে একটু দেখানোর ট্রাই করি তাহলে কেমন দেখাবে আর কি। আমরা আজকে কই থেকে শুরু করছিলাম খেয়াল করবা, আমরা শুরু করছিলাম তোমার হচ্ছে একদম ওয়ান শট ত্রিকোণমিতি 7.2, যেটা আলাদা আলাদা করে নেওয়ার কারণ যাতে করে তুমি কি বলতো পুরাটা একদম সুন্দর করে করে ফেলতে পারো। আমরা সূত্রগুলো কিভাবে আসছে রূপান্তর দেখছি, sin a প্লাস b দেন sin a মাইনাস b, যে অঙ্কের মাঝে মাঝে এগুলোকে কিভাবে ইউজ করতে হয়, তারপরে কোনটা কিভাবে করবো আর কি। তোমার জন্য একটা SW আছে, এটা করে অবশ্যই আমাকে জানাবা। সংযুক্ত কোণ, এখানে দেখো 15 নাম্বার সংযুক্ত থেকে মুক্ত করতে বলা হইতেছে। cos a প্লাস b অঙ্কগুলা কেমন হবে সেটা তোমাকে এখানে করতে বলতেছি। এবং দেখো tan আলফা ইকুয়াল দেওয়া আছে, সেই অনুযায়ী বাকিগুলা কেমন হবে, tan a প্লাস b দেন দেখো এটাও আমাদের লাস্ট অঙ্ক হচ্ছে যে আমরা কোনটা করলাম এইটা। সো তোমার যেটা আলটিমেটলি কাজ হবে, বাড়িতে গিয়ে বেশি বেশি করে বই পড়ো, বই পড়ার বিকল্প কিছু নেই, সূত্রগুলো বারবার করে লেখো, যেভাবে করে আমি বলি ওইভাবে করে একটু শুনলে দেখবা যে তোমার জন্য ভালো হইতেছে। সবার জন্য শুভকামনা, তোমার সাথে দেখা হবে 7.3 পুরো ক্লাস নিয়ে আর কি। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।